তুই কি ইন্ট্রোডাকশন দিছি? আমি ছিলাম না এতক্ষণ। না, ইন্ট্রোডাকশন এমনি জাস্ট শুনলাম আর কি, যে জিকে সম্পর্কে কারো আইডিয়া আছে কিনা, এইটুকুই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমি তাহলে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, তুই হচ্ছে কিছু বলবি? আমি একটু শুরু করে করে দিই, তারপরে তোকে দিয়ে একটু। যে তোমরা আশা করি ভালো আছো। এটা হচ্ছে রনোগ্রাফের ফেজ 2 এবং প্রথম ক্লাস, এবং এই ক্লাসে হচ্ছে শেখানো হবে মেইনলি জিক্যাম। তারপরে ওমর শেখাবে, ওমর ফারুক হাসান। মেবি ওর ইন্ট্রোডাকশন পরবর্তীতে ও দিয়ে দিবে। আর হচ্ছে এই ক্লাসের মেইনলি প্রথমে ফোন ক্যামেরা রাখার কারণ হচ্ছে মানে গত যে ফেজ 1 ছিল সেইখানে হচ্ছে আমরা ফোন ব্যাপারে একটু কম আলোচনা করছি, ক্যামেরা ব্যাপারে একটু বেশি আলোচনা করছি। তো ক্যামেরার মাধ্যমে তো অবশ্যই প্রফেশনাল ছবি তোলা যায়, বাট ফোনের মাধ্যমে হচ্ছে তোলা যায়, ওইটার গুরুত্ব বোঝার জন্যই হচ্ছে আমরা এই প্রথম ক্লাসটা জি ক্যামের উপরে রাখছি। তো ওমর ভাইয়া হচ্ছে এখন তোমাদেরকে জি ক্যাম ব্যাপারে বিস্তারিত জানাবে। তো ওমরকে স্টেজ ছেড়ে দিচ্ছি। ওমর। হ্যাঁ, থ্যাংক ইউ রোহান। আচ্ছা, আমি তাহলে শুরু করি। আমাদের লিস্ট অফ কন্টেক্টটা যে যেটুকু আর কি লেখা লাগে ফর্মাল, এইটুকু আর কি লেখা রাখা হয়েছে। তো এগুলো আমরা আস্তে আস্তে চালু করবো, এগুলো স্লাইড দেয়া দেওয়া হবে যেহেতু, তো এগুলো নিয়ে আমি আর কি কথা বলতেছি না, আমরা সামনে আগাই আর কি। আহ আমি হচ্ছে এই যে রোহানের, যেহেতু তোমরা ফেজ 1 অনেকেই করছো, ওর হচ্ছে ফ্রেন্ড, ক্লাসমেট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারে পড়তেছি। যেহেতু এটা ওপেন সোর্স কোর্স ছিল, তার মানে হয়তো বুয়েটের বাইরে অনেকে আছে, তো তাদের জন্য আর কি। আমি হচ্ছে মেকানিক্যাল থার্ড ইয়ার, মানে 20 ব্যাচ, বুয়েটে। তো এখন যেহেতু ক্যামেরা কোর্স হচ্ছে, এখানে তো একাডেমিক কথা বলে লাভ নাই। তো যেহেতু আমি জিকেম ক্লাস নিচ্ছি, তো কেন জিকেম ক্লাসটা নিচ্ছি সেটা আর কি এক্সপ্লেন করা বেটার, ঠিক আছে? তো জিকেমটা হচ্ছে একটু পরে আমি বলবো, যেহেতু যে এই জিকেমটা আসলে কি। জিকেমের নাম দেখে বুঝতে পারতেছ, জিটা হচ্ছে গুগলের শর্ট ফর্ম, মানে গুগল ক্যামেরা। তো এখন গুগল ক্যামেরাটা দেয়া হবে কোথায়? গুগলের যে ফোন আছে, যেমন হচ্ছে পিক্সেল ফোন, তাই না? আমরা যেটা মোটামুটি জানি সবাই, যে গুগলের একটা করে ফোন থাকে, সেটা হচ্ছে পিক্সেল ফোন। তো সেই ফোনে একটা অপটিমাইজড ক্যামেরা অ্যাপ থাকে। আমাদের ফোনে যেমন ফোন ক্যামেরা থাকে, স্টক ক্যামেরা যেটা বলি আমরা, ফোন মোবাইলের অ্যাপ যেটা থাকে, যেটা আনইনস্টল করা যায় না আর কি। তো গুগলের ফোনে ওইরকম একটা অ্যাপ থাকে, সেটা হচ্ছে তাদের ফোন ফোন ক্যামেরা। তো সেটা হচ্ছে সেই ফোন ক্যামেরার সুবিধা কি, সেখানে অনেকগুলো মোড দেয়া থাকে আর কিছু অপটিমাইজেশন থাকে। তো যেগুলোর জন্য ছবির কোয়ালিটি, মানে আমরা একটু পরে কম্পারিজন দেখব, যে একটু না বেশ ভালো ইনহ্যান্সমেন্ট হয়ে আসে, ঠিক আছে? তো এই জন্য আমরা সবাই মোটামুটি শুনছি যে পিক্সেল ফোনের ছবি ভালো হয়। এখন দেখবা যে অন্য আচ্ছা, তোমাদেরকে তুমি করে বলতেছি, যেহেতু মোস্ট অফ হচ্ছে আমার সিনিয়র জুনিয়র, জেনারেলাইজ করে বলতেছি আর কি, ঠিক আছে? তো এই জন্য পিক্সেল যে ফোনগুলো থাকে, সেইগুলোতে হচ্ছে ছবি একটু ইনহেন্স হয়ে আসে। এর কারণটা হচ্ছে অপটিমাইজেশন। তো আমাদের যে গুগল, তারা হচ্ছে ফোন পিকচার নিয়ে অনেক কাজ করে। তো এই অপটিমাইজেশনের জন্য তাদের হচ্ছে রেজাল্টটা হচ্ছে অন্যরকম আসে। সেম সেম সেন্সর দিয়ে ছবি তুলবা, সেম জায়গা থেকে দেখবা যে গুগলের ফোনের ছবি একটু অন্যরকম আসতেছে, ঠিক আছে? তো এটার কারণটা হচ্ছে তাদের অপটিমাইজেশন। এখন গুগলের ফোনের ক্যামেরা নিয়ে আমরা কেন কাজ করব? এখন আহ, যেহেতু তাদের ফোনের ক্যামেরার এত ভালো অপটিমাইজেশন আমাদের তাদেরকে দিচ্ছে, এখন যে ডেভেলপাররা আছে, অ্যান্ড্রয়েডের ডেভেলপার, তারা কি করে, ওই ফোনের যে ওই অ্যাপসটা আছে, সেটা হচ্ছে আমাদের অন্য অ্যান্ড্রয়েডের মোবাইলের জন্য ডেভেলপিং করে, যেন অন্য ফোনে সাপোর্ট করে। আমাদের এই আমাদের ফোনের যে ক্যামেরা, এগুলো তো ইয়ে করা যায় না, এক্সট্রাক্ট করা যায় না। এখন ডেভেলপাররা কি করছে, ওই গুগলের যে ফোনের অ্যাপসটা আছে, ওইটাকে অন্য যে অ্যান্ড্রয়েড আছে তাদের জন্য কম্পিটেবল করে মানে বের করছে। তো এখন অনেক ডেভেলপার কাজ করছে, এক একজনের নাম অনুসারে এখন জিকেমের এক একটা ভার্সন হয়, ভেরিয়েন্ট হয়, একটা এক একটা তোমাকে ফিচার আর কি দিচ্ছে, ঠিক আছে? তো জিকেমটা মোটামুটি তার মানে আমার যেটা দাঁড়াইলো, যে এটা হচ্ছে গুগলের পিক্সেল ফোনের মোবাইল অ্যাপসের একটা ভার্সন, যেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডে সাপোর্ট করবে, ঠিক আছে? মানে সুবিধা আছে, আমরা ওই জিকেমেরই পিক্সেল ফোনের সুবিধাটা পাবো, কিন্তু আমাদের ফোনে আর কি, ঠিক আছে? অবশ্যই এটা আনইথিক্যাল বোঝাতে যাচ্ছে, কিন্তু যেহেতু এটা ডেভেলপাররা ওপেন সোর্স করে দিছে, তো একদম আনইথিক্যাল বলা যাবে না আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে জিকেম এর সংক্ষিপ্ত পরিচিতি। আহ তো এখন কথা হচ্ছে জিকেম কেন, আমাদের ফোনে স্টক ক্যামেরা আছে, তো আমরা কেন জিকেম ইউজ করব?
আমরা তো স্টক ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারি আমাদের কোর্সের মাঝে যেটা। মাঝে কথা অফ হয়ে যাইতেছে, আমি শুনতে পাইতেছি না। আচ্ছা রোহান একটু ক্লিয়ার করতো, সবার ক্ষেত্রে এরকম নাকি শুধু ওর ওর ক্ষেত্রে? আচ্ছা, আমি তো শুনতে পাচ্ছি আর কি, বাকিরা একটু বললে ভালো হয়। ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা হ্যাঁ, আরেকটু জি ভাই, শুনতে পাচ্ছি। আহ কে যেন বললো সে, আচ্ছা তোমার হয়তো নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে, আর আমারও সমস্যা হতে পারে, সমস্যা হলে অবশ্যই জানাতে হবে। যেহেতু বুয়েটে নাই, তো আমাদের বাসার ওয়াইফাই তো স্টেবল না, তো যেহেতু বুয়েট বাদেই তো সব জায়গায় আনস্টেবল। ঠিক আছে, তো অবশ্যই জানাইও একটু। আর রোহান তুই একটু খেয়াল রাখিস, ঠিক আছে? কারেন্ট যেতে পারে, আবার আনস্টেবল হতে পারে। বাট বুয়েটেও তো আনস্টেবল থাকে, হলের নেট তো আরো বাজে হয় আমার। ওইখানে তো তাও মোবাইল নেট চালাতে পারি, এখানে তো সেটার অপশন নাই, শিফট করা ঝামেলা। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই হোক, আর দ্রুত হলে অবশ্যই বলিস, ঠিক আছে? একটু দ্রুত হয়তো হতে পারে। এখন কথা হচ্ছে যে স্টক ক্যামেরা থাকতে আমরা কেন জিকেম ব্যবহার করব? আমাদের ফেজ 1 তারপরে ফেজ 2 এরই অন্য ক্লাসগুলোতেই আমরা জিকেম কে ইগনোর করব। শুধুমাত্র আমি যে দুইটা ক্লাস নেবো সেই দুইটা ক্লাসে দেখবা যে জিকেম নিয়ে একটু কথাবার্তা বলতে হচ্ছে। অন্য কেউ কোনো জিকেম নিয়ে মানে ইগনোর করবে, ইগনোর করা স্বাভাবিক। তোমরা প্রফেশনাল লেভেলে গেলে তোমরা জিকেম ইগনোর করবা, করা স্বাভাবিক, ঠিক আছে? কারণ কি? কারণ জিকেমটা কখনোই মানে প্রফেশনাল দিকে যায় না, এগুলো হতে সবই এন্ট্রি লেভেলে। যখনই তুমি বিগিনার লেভেলে ছবি তুলবা, তোমাকে একটা একদম রেডি টু আপলোড একটা ফটো দিবে। তুমি যখন প্রফেশনাল হবা, তখন তুমি তুমি ছবি তুলবা হচ্ছে র র মোডে, ঠিক আছে? তুমি তুমি এমনও চাইবা না যে তোমার যে ফোন ছবিটা দিচ্ছে সেরকম ছবি দিক, তুমি চাবা একটা র র পিক তোমাকে দিক। তারপরে তুমি সেটা এডিট করবা, তোমার ইচ্ছা মতো সাজাবা, সাজায়ে কালার গ্রেডিং করে আপলোড দিবা। কিন্তু জিকেম কি করে? জিকেম হচ্ছে ওর আমি একটু পরে দেখবা, ও এমন এমন কিছু ফাইল আছে, ওগুলো অপটিমাইজেশন করে তোমাকে একদম রেডি টু আপলোড ছবি দেয়। যখন আমি এখানে দেখো, আমি এখানে যে ছবিগুলো নিচ্ছি এগুলো সবগুলো জিকেম দিয়ে ওঠানো। তুমি যদি দেখো এখানকার 90% ছবি হচ্ছে কোনো এডিট ছাড়া। এই যেমন ধরো এইটা, আহ, আশা করি কার্ড দেখা যাচ্ছে, এই ছবিটা বাদে আর মোটামুটি সবগুলো ছবি হচ্ছে একদম ছবি তুলছে, তুলে আপলোড দিচ্ছে, এটাই। তো এগুলো দেখতে পাচ্ছিস, এগুলো স্টক ক্যামেরা দিয়ে তুললে অবশ্যই এডিট করতে হইতো। তারপরে এখানে যে পিছনে ব্লার, এগুলো সব ফোনে এরকম এত ডেপথ পাওয়া যাইতো না। তারপরে কোয়ালিটি, মানে অনেক কিছু জন্য আর কি জিকেম দরকার হয়। তো এখন একদমই যদি আমি বিগিনার লেভেলে ফোন ফটোগ্রাফি শুরু করতে চাই, তাহলে হচ্ছে জিকেম হচ্ছে একটা ব্লেসিং ধরো, ঠিক আছে? এর জন্য জিকেম একটু জানতে হবে। মানে পরে তুমি ইউজ করো না করো সেটা তো তোমার উপরে, কিন্তু জিকেমটা হচ্ছে এমন এমন সময় আসবে যখন জিকেম ইউজ করা তোমার কাছে মনে হবে ম্যান্ডেটরি। কেন কষ্ট করবা? একটা সিনারি ধরো চলে যাচ্ছে, যে সিনারি তুমি জানো যে 5 সেকেন্ড পর চলে যাবে, তখন তো তুমি আর ম্যানুয়াল মোডে গিয়ে ক্যামেরা সেট আপ করে ছবি উঠাবা না, তাই না? তখন কি করবা? জিকেমটা বের করে একটা ক্লিক নিয়ে রাখলা, পরে ইচ্ছা না হলে ইউজ না করলাম। এই জন্য জিকেমটা দরকারি। তো জিকেমটা যেগুলো কাজে বেশি ইউজ হয় সেগুলোর একটু ফিচার লিখে রাখছি। যেমন পোর্ট্রেট শট, ঠিক আছে? মানে পিছনে তোমার ধরো ব্লার, এই ব্লার গুলো হচ্ছে আমাদের এখনকার ফোনে তো, যেগুলো আমরা সবাই যেমন হাই বিল রেঞ্জে ইউজ করি, সেগুলো তো সবগুলোতে পোর্ট্রেট শট দেখো ভালো। কিন্তু যেগুলো মিড রেঞ্জের ফোন সেগুলোতে দেখবা যে এগুলোর এডস কাটিং, মানে হচ্ছে পোর্ট্রেট পিছনে যে ব্লার হয়েছে তার সাথে তোমার যে সাবজেক্ট সেটার একদম এডজে গিয়ে সে একটু ঝামেলা করে ফেলে। তো জি ক্যামেরা হচ্ছে এই সিস্টেম এখানে অনেক ভালো, যেহেতু এটা গুগল ফোনের অপটিমাইজেশন। তো বুঝতে পারতেছো গুগল ফোন তো মিড রেঞ্জে খুবই কম বানায়, তো এরা হচ্ছে এই 50 to 60 70 কে এগুলোতে করে। তো এগুলোর জন্য ওইখানকার যে ফিচারটা তুমি এখানে পাবা সেটা হচ্ছে পোর্ট্রেট শটটা একদম 90 থেকে 95% অ্যাকুরেট হতে পারে, মানে হয়ে যায় আর কি। তারপরে নাইট সাইড, এটার জন্য আমাদের একটা ডেডিকেটেড ক্লাসই থাকবে, যে রাতের ছবির জন্য জিকেম এর জন্য। একটু পরে আরেকটা আমি কম্পারিজন যখন দেখাবো তখনও দেখতে পারবা যে রাতের ছবির জন্য হচ্ছে জিকেম হচ্ছে কি বলবো, মানে ব্লেসিং এ বলতে পারো। মানে তুমি যতই লাস্টে শেষের দিকে গিয়ে প্রফেশনাল হবা, তাও তোমাকে আহ, মানে সাজেস্ট থাকবে যে জিকেম দিয়ে একটা নাইট মোড তুলবা, আর একটা তোমার ইচ্ছা মতো তুলে দুইটার মধ্যে কম্পারিজন করে একটা আপলোড করো। কিন্তু জিকেম হচ্ছে নাইট সাইডের জন্য খুবই মানে ভালো একটা জিনিস। লো লাইট তো সেম কথা, নাইট সাইটের মতো। স্টেবিলিটি, আমাদের অনেক ফোনেই ভিডিও স্টেবিলাইজেশন থাকে না। মানে হচ্ছে তুমি ধরো ফোনের ফ্রেম নড়তেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড তুমি চাচ্ছ যে না নড়ুক, তুমি যে আউটপুট পাবা সেখানে যেন তোমার ভিডিওটা স্টেবল থাকে। তো এখনকার অধিকাংশ ফোনে শাওমি তারপরে রিয়েলমি এগুলোতে দিয়ে দিছে, যেগুলো একটু লোয়ার রেঞ্জে বা মিড রেঞ্জের অনেক ফোনেই দেয় না।
তো সেখানে দেখবা যে স্টেবল মোডটা থাকে না। তো জিকেম এর এই ফিচারটাও সে প্রোভাইড করে, যে সে হচ্ছে ভিডিও স্টেবল রাখতে সাহায্য করবে। ওই ওই অপশনটা ক্লিক করে রাখলে তুমি যখন ভিডিও করবা, রেকর্ডিং করবা, তখন সেটা হচ্ছে মানে ভিডিওকে স্টেবল করে রাখবে। তারপরে হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ প্লাস ফটো। হাই ডাইনামিক রেঞ্জ সম্পর্কে আমি জানি না কতটুকু জানো। এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে তোমার ধরো একটা ফটোর কোয়ালিটি আর কি, ঠিক আছে, কোয়ালিটি একটা ফিচার। তো সেটা হচ্ছে এমনি আমাদের ফোনে যেগুলাতে সেটা হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ মোটামুটি দেয়া থাকে, অনেক ফোনে থাকে না, তো জিকেমে বিল্ট ইন দেয়া থাকে হাই ডাইনামিক রেঞ্জ। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে রেডি টু আপলোড ফটো, যেটা বললাম যে অনেকটাই এডিট করে দেয়া থাকে। এই যে ফাইলগুলো থাকে সেগুলো যদি তুমি ইউজ করো তাহলে অনেকটাই রেডি টু এডিট ফটো পাবা, ঠিক আছে। তো আমরা একটু কম্পারিজন দেখবো, যেহেতু এত মুখের কথা বলে তো লাভ নেই, আমাদের তো রেজাল্ট দরকার। তো এটা দেখো, এটা সেম ফোন দিয়ে ছবি উঠানো, এটা হচ্ছে স্টক ক্যামেরা, এটা ধরো জি ক্যামেরা আর কি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছিস এখানে অবশ্যই পার্সপেক্টিভ আলাদা আলাদা হবে এক একজনের, এক একজনের কাছে স্টক ক্যামেরাটা ভালো লাগবে, এক একজনের কাছে জি ক্যামটা লাগবে। এখন আমরা হচ্ছে জাস্ট দর্শকের ভিউ থেকে দেখতেছি, ঠিক আছে। এটা কিন্তু এডিট করলে এমনও হতে পারে, এটার থেকেও ভালো হতে পারে, কিন্তু আমরা যেটা বলতেছি যে আমরা প্রাইমারি রেজাল্টে ফোকাস করতেছি, যে দুইটা ছবি একসাথে তুললাম, আমার চোখে কোনটা দৃষ্টিনন্দন হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ জি ক্যামটা একটু লাইট, একই জায়গায় কিন্তু ছবি তোলা হয়েছে, সে একটু এডিট করে তোমাকে দিয়ে দিছে, ঠিক আছে। এটা হচ্ছে স্টক ক্যামেরা, এটা হচ্ছে জি ক্যাম দিয়ে ওঠানো। এটা হচ্ছে পোর্ট্রেটের জন্য আর কি। এটা হচ্ছে নাইট সাইটে, দেখো রাতে একটা তুমি ছবি উঠাও তোমার ফোন ক্যামেরা দিয়ে, তাহলে ধরো এরকম আসতেছে, কিন্তু জি ক্যাম দিয়ে উঠাইলে এরকম আসবে, ঠিক আছে। দেখো মনে হচ্ছে একই জায়গার ছবি, একই সময়ের ছবি, কিন্তু ডিফারেন্স মানে হোপফুলি দেখার মতো আর কি। এটা হচ্ছে একটা ফুলের পোর্ট্রেট নেওয়া হয়েছে, তো দেখতে পাচ্ছ এটাতে কালার বুস্ট হয়েছে, তারপরে হচ্ছে একটু জুম হয়েছে, পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার, ডেপথ অফ ফিল্ড, এগুলো অনেক কিছু চেঞ্জ হয়েছে আর কি। এগুলো কিছু শর্ট, এগুলো ম্যাক্রো। আর এটা হচ্ছে নাইট সাইট, ঠিক আছে। আমরা যখন অ্যাস্ট্রো নিয়ে পড়বো, আচ্ছা আমার স্ক্রিন কি চেঞ্জ হচ্ছে? না, আমরা ওই সাম শটে আছে। আচ্ছা সাম শটে আমিও আছি, ঠিক আছে। লাস্টে 4 নাম্বার যে ছবিটা, সেটা হচ্ছে অ্যাস্ট্রোতে যখন পড়বো তখন ডিটেলসে আমরা পড়বো যে এই ছবিটা আসলে কিরকম, কিভাবে পাবো। তো তবে এইটুকু এখন আপাতত জেনে রাখি যে এই সবগুলাই হচ্ছে আমরা জিকেম থেকে পাবো আর কি, ঠিক আছে। তো এগুলো হালকা হালকা এডিট করা আছে। তো এডিট তো তোমাদের পরবর্তী যে ক্লাসগুলো হবে সবখানেই রিটাচিং করা শিখাবে, আমাদের ফেস থ্রি আসবে সেখানেও রিটাচিং করা শেখানো হবে। তো রিটাচিংটা তো অনেক কিছু ম্যাটার করে, কিন্তু জিকেমে হচ্ছে যে ছবিগুলো পাবা এগুলোতে রিটাচিং করতে সময় কম লাগবে, ঠিক আছে। একটু হালকা এডিট করলেই বুঝতে পারবা, কন্ট্রাস্ট এক্সপোজার একটু চেঞ্জ করলে মোটামুটি তুমি আপলোড দেওয়ার মতো ছবি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা বুঝতে পারলাম যে জিকেম হচ্ছে আমাদের কেন দরকার, হয় জিকেম এটা নিয়ে আর কি এত কথাবার্তা। এখন কথা হচ্ছে যে যেহেতু ডেভেলপ করা হয়েছে একটা অ্যাপস আমাদের অ্যান্ড্রয়েডের জন্য, and সব অ্যান্ড্রয়েড তো সব ফিচার সাপোর্ট করবে না, তাই না? এখন তাহলে রিকোয়ারমেন্টটা কি, মানে সব ফোনেই কি জিকেম সাপোর্ট করে কিনা। তো এটার রিকোয়ারমেন্ট আমি দুইটা লিখে রাখছি, তার মধ্যে সেকেন্ডটা সবার বোঝার কথা না বা বোঝার দরকারও নাই। প্রথমটা হচ্ছে প্রসেসর। প্রসেসর সম্পর্কে আমরা সবাই জানি। তো আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট হিসেবে প্রসেসর লাগবে হচ্ছে স্ন্যাপড্রাগন 600+। মানে এই সিরিজ যেগুলো 600 সিরিজ, যেমন তোমার ধরো 680, 685, তারপরে হচ্ছে 779, মানে 600 এর উপর গুলা 660, এগুলো হচ্ছে এই ফোনগুলাতে, যে ফোনগুলাতে এই প্রসেসর গুলা দেয়া, ঠিক আছে। স্ন্যাপড্রাগন আর কি মোটামুটি হলেই হয়ে যায়। তো এখনকার বেশিরভাগ ফোনেই মানে স্ন্যাপড্রাগন 6 এর নিচে নাই, ঠিক আছে। তো স্ন্যাপড্রাগন 600 এর উপরে যেগুলো আছে সেগুলো সব ফোনেই জিকেম তুমি সাপোর্ট করাতে পারবা। আরেকটা হচ্ছে ক্যামেরা 2 এপিআই এনাবল। এটা কেন লেখা হয়েছে, এটা লেখা হয়েছে হচ্ছে নিচেরটার জন্য। তাহলে যাদের স্যামসাং ফোন আছে, স্যামসাং ফোনে আমরা জানি যে এক্সাইনোস প্রসেসর দেওয়া হয় তাদের নিজস্ব। আর যাদের মিডিয়াটেক আছে, রিয়েলমি ফোন, তারপরে হচ্ছে অনেক শাওমি ফোনে মিডিয়াটেক দেওয়া হয়, ঠিক আছে। তাহলে যাদের মিডিয়াটেক বা এক্সাইনোস আছে তাদের ফোনে কি মানে ইউজ করা যাবে কিনা। তো এটা হচ্ছে আজ থেকে ধরো যদি আমি যখন কাজ করতাম এগুলো নিয়ে 2-3-4 বছর আগে, তখন হচ্ছে অ্যান্সার ছিল হচ্ছে নো, এক্সাইনোস আর মিডিয়াটেকে কাজ করা যাবে না। কিন্তু এখন যেহেতু বুঝতে পারতেছি ইমপ্রুভমেন্ট হয়েছে, তো এখন হচ্ছে এক্সাইনোস, মিডিয়াটেক এগুলোতে ইউজ করা যায়, কিন্তু এখনো
ফুললি ভাবে সব এক্সাইনোস বা মিডিয়াটেক ফোনে সাপোর্ট করবে না, ঠিক আছে। যেগুলো একটু হাই এন্ডের, যেমন ধরো মিডিয়াটেক G998, তারপরে G80, এগুলো যে সিরিজ গুলো আছে, তারপরে এক্সাইনোস স্ন্যাপড্রাগন 680 কম্পিটেবল যেগুলো আছে, এগুলোতে হচ্ছে সাপোর্ট করে। মানে তোমার ফোনের ধরো 25,000 26,000 টাকার উপরে যে ফোনগুলো আছে, যেগুলো এক্সাইনোস বা মিডিয়াটেক দেয়া, এগুলো মোটামুটি সাপোর্ট করে। তো তাহলে কোথায় থেকে পাবো এগুলা, বা আমার ফোনে সাপোর্ট করবে কিনা, এগুলো জানার জন্য কি উপায়, তো সেগুলো নিয়ে একটু কথা বলতে হবে। তো পরেরটাতে যাই, তাহলে বুঝতে পারবা। তো এখানে লেখা হয়েছে যে হুইচ ওয়ান, মানে তোমার জন্য আর কি কোনটা বেটার সেটা। তো কোথায় পাবা, তোমার জন্য কোনটা বেটার, তারপরে হচ্ছে তোমার ফোনে সাপোর্ট করবে কিনা, তো এগুলো নিয়ে একটু কথা বলতে হবে। তো এখন হচ্ছে দেখো ডিফারেন্ট ভার্সন অফ জিকেম, তো এখানে হচ্ছে 9টা লিখছি, 9টার বেশি আরো অনেকগুলো আছে। এখানে 9টা হচ্ছে যেগুলো সব থেকে বেশি ইউজ হয়, সে 9টা আমাদের বাংলাদেশে বেশি ইউজ হয়। তো অন্যান্য দেশে ইউজ হয়, কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি জিকেম ইউজ করা হয় মোটামুটি এই এশিয়ার, সাউথ এশিয়ার এইদিকে। তো এই 9টার না ভিন্ন ভিন্ন হয়েছে কেন, আমরা মোটামুটি এখন বুঝতে পারছি যে ভিন্ন ভিন্ন ডেভেলপার যেহেতু কাজ করছে এগুলা নিয়ে, তাদের নাম অনুসারে হচ্ছে ভিন্ন 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 হয়েছে। এখন সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে এলএমসি, ঠিক আছে। এটা হচ্ছে ডেভেলপারের নামের শর্টকাট নিয়ে বের করা হয়েছে এলএমসি। তো আমি সবগুলোর ভার্সনের কোনটা বেস্ট সেটা সাইডে লিখে রাখছি। এগুলো হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের উপরে, ঠিক আছে। খাতা কলমে থিওরিতে সবগুলোই সেম, কিন্তু এগুলো হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। তোমার তুমি ইউজ করবা, ইউজ করে কোনটা ভালো লাগবে সেটাতে তোমার ইউজ করতে হবে, ঠিক আছে। সবগুলো ইন্টারফেস সেম হবে না অবশ্যই, যেহেতু তোমার ডেভেলপার ভিন্ন ভিন্ন, এক একটা ভার্সন এক একজন ডেভেলপ করে, ঠিক আছে। তো আমাদের সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে এলএমসি। এলএমসি ভার্সন 8.4 R17, এই ভার্সনটা সব থেকে বেশি ইউজ হয়, ঠিক আছে। আমি লিখে রাখছি, স্লাইডটা দিয়ে দিব, সমস্যা নাই। আর একটু পরে দেখাই দিব যে কই থেকে তুমি এগুলো মানে পেতে পারো আর কি, রিসোর্স কোথায় থেকে, ঠিক আছে। তো নতুন যেটা আরেকটা আসছে সেটা হচ্ছে এজেসি, এটাও অনেক বেশি ইউজ হচ্ছে। এটা হচ্ছে 8.4 V99। এখন কথা হচ্ছে অলরাউন্ডার লেখা আছে, তো অলরাউন্ডার বলতে কি বোঝাচ্ছি, অলরাউন্ডার বলতে হচ্ছে তোমার পোর্ট্রেট শট, নাইট শট, তারপরে হচ্ছে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, মানে সবগুলো এগুলো দিয়ে মোটামুটি করা যায়। তুমি যদি এক্সএমএল ফাইল যদি চেঞ্জ করে ফেলো, তাহলে এগুলোতে মোটামুটি সবগুলোর ছবি তুমি তুলতে পারবা। এখানে আরেকটা নতুন ওয়ার্ড ইউজ করলাম, সেটা হচ্ছে এক্সএমএল ফাইল। তো এটা নিয়ে একটু পরে কথা বলবো। তো এটা হচ্ছে একটা আরেকটা কনফিগ ফাইলের মতো, এগুলো নিয়ে একটু কথা বলতেছি। তো অলরাউন্ডার মানে বোঝাচ্ছি যে এগুলোতে তুমি সবকিছুর ছবি তুলতে পারবা, ঠিক আছে, এলএমসি আর এজিসি দিয়ে। তারপরে নিকিতা, নিকিতা হচ্ছে আগে অনেক বেশি ইউজ হইতো যখন এলএমসি ইউজ হইতো না। তো নিকিতা হচ্ছে নেচার ফটোগ্রাফির জন্য খুবই ভালো, এটা কালার বুস্ট আপ করে। যেমন একটু আগে যে ফুলের ছবিটা দেখাইলাম, ওগুলো নিকিতা দিয়ে উঠানো। তারপর টিআর ক্যাম হচ্ছে রাতের ছবির জন্য আগে ভালো ছিল, এখন এমটিএসএল আছে, এমটিএসএল দিয়ে ভালো ছবি ওঠানো হয়, অ্যাস্ট্রো ফটোগ্রাফি সুন্দর ওঠে। তারপরে বিএসজি, পিজেডজি, আর প্যারট। প্যারট হচ্ছে ন্যাচারাল যে ছবিগুলো, যেমন হিউম্যান ফটোগ্রাফি তুলবা, তারপরে হচ্ছে সেলফি উঠাবা, এগুলোর জন্য হচ্ছে প্যারট বেটার। তো এগুলো সবগুলো তো ইনস্টল দেওয়ার দরকার নাই, তুমি আস্তে আস্তে একটা একটা করে দিবা, দিয়ে দিয়ে দেখবে যে তোমার কোন ভার্সনটা কোনটা বেটার লাগতেছে। এখনকার অনেকের ফোনেই ধরো 7-8টা করে জিকেম ইনস্টল দেওয়া থাকে। তো সবগুলো ফোনে অনেকগুলো ভার্সন ইনস্টল দিয়ে রাখা যায়, ঠিক আছে। তো এগুলো কোনো প্যারা না, যেগুলো আর কি ভালো লাগে সে কয়টা ইনস্টল দিয়ে এই কয়টা রেখে দিলাম। মানে আর কি তুমি সিলেক্ট করে রাখলা যে আমি ন্যাচারাল ছবি ওঠানোর জন্য নিকিতা ইউজ করব, আর অ্যাস্ট্রো ফটোগ্রাফি ওঠানোর জন্য এমটিএসএল ইউজ করব। তো এরকম করে আর কি। তো এখানে 9টা ভার্সন লেখা আছে, 9টা ভার্সনই বেস্ট, তোমার যেটা ভালো লাগে সেটা অনুসারে সেটা ইনস্টল করে রাখবা, বাকিগুলো আনইনস্টল করে দিবা। আর এখানে যে ভার্সন গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বেস্ট ভার্সন গুলো দেওয়া আছে যেটা বললাম। তো এগুলো আর কি ইনস্টল করার চেষ্টা করলে মোটামুটি মানে ভালো রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা হচ্ছে কিভাবে ডাউনলোড করব। এখানে হচ্ছে 3টা জিনিসের কিউআর কোড দিয়ে রাখছি। আমি যে কথাগুলো বললাম, বাংলাদেশে যে জিকেম নিয়ে সব থেকে যারা কাজ করে বেশি, তাদের নিয়ে একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে জিকেম ইউজার অফ বাংলাদেশ। এটা হচ্ছে একটা ফেসবুক গ্রুপ। তো তাদের মেন ইয়ে হচ্ছে রিসোর্স হচ্ছে এই ফেসবুক গ্রুপটা। সেই অনুসারে তাদের এখন টেলিগ্রাম গ্রুপ আছে, তাদের ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে। তো সবগুলোর এখানে লিঙ্ক দেয়া আছে। তো লিঙ্ক গুলো তো প্রোভাইড করা হবে তোমাদের, স্ক্যান করে ওইখানে চলে যাবা। এখন কথা হচ্ছে ওইখানে যাওয়ার পরে কিভাবে কাজ করবা সেগুলো একটু বলে দিই, ঠিক আছে। এখন ধরো আমার আমার ফোন হচ্ছে Xiaomi Note 11 Lite NE 5G, ঠিক আছে। তো আমি সেটা অনুসারে কিভাবে যাব এখানে সেটা। তো এটা যদি আমি স্ক্যান করি, তো এটা একটা প্রাইভেট গ্রুপ। এখানে গেলে ধরো ফেসবুকে যাইলাম, তুমি টেলিগ্রামে যাইতে পারো, টেলিগ্রামে যাওয়া ওটাও দেখাই দিচ্ছি।
ওমর, আমরা তো তোমার ফেসবুকের সবকিছু দেখে ফেললাম। না, আগেই তো সেফ খেলছি, আগে সব সরাই রেখে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে ওদের গ্রুপটা, যেহেতু প্রাইভেট গ্রুপ তোমাদের লিংক প্রোভাইড করা হয়েছে, তো এখানে দিলেন তোরাই মানে এখানে জয়েন করতে পারবা। তো এখানে আসলাম, ধরো এখানে ওদের মানে জিক্যাম দিয়ে আর কি কিরকম ছবি ওঠানো হয়েছে এগুলো সব লেখা। তো তোমরাও এখানে পোস্ট করতে পারো চাইলে, যেহেতু আস্তে আস্তে কনফিডেন্স বুস্ট হবে। এখানে দেখো এলএমসি 8.4 আর 17 দিয়ে ছবি উঠাইছে। কনফিগ, এই কনফিগ নিয়ে একটু কথা বলবো। তো এটা হচ্ছে এক্সএমএল ফাইলটার যেটা কথা বললাম, এটা নিয়ে একটু পরে কথা বলতেছি, আগে ডাউনলোড করাটা একটু দেখাই দিই। ঠিক আছে। আচ্ছা, তো এখানে যাবা, যাওয়ার পর হচ্ছে এদের অ্যানাউন্সমেন্ট পোস্ট আছে, ফিচার পোস্ট বা অ্যানাউন্সমেন্ট পোস্ট আছে। তো এখানে যাবা, এখানে গিয়ে দেখবা যে এখানে ওদের সব রিসোর্স দেয়া আছে, যে টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপটা কি, ফেসবুক পেজ কি, ফেসবুক গ্রুপ কি, ইউটিউব চ্যানেল কি। তারপরে হচ্ছে এখানে দেখো যে জিকেম তোমার দরকার সেই জিকেম এর এখানে সবকিছু দেয়া থাকে। ঠিক আছে, আমার সাজেশন থাকবে হচ্ছে টেলিগ্রাম থেকে ডাউনলোড দেয়া, কারণ ওইখানে সরাসরি ফাইল দেয়া থাকে, কোনো ভিডিও দেখতে হয় না, কোনো ঝামেলা থাকে না। তো আমি টেলিগ্রামে যাচ্ছি সরাসরি। আমাদের টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে এটা, ঠিক আছে। 42.16K সাবস্ক্রাইবার এই গ্রুপটা। তো এই গ্রুপে যদি চলে আসো, তাহলে হচ্ছে এখানে দেখবা সবকিছু এখানে ফাইল দেয়া আছে। যেমন ধরো লাইটরুম প্রিমিয়াম মড দেয়া আছে, মড তো মোটামুটি বুঝি সবাই আশা করি। এখানে দেখো এক্সএমএল ফাইলগুলো দেয়া আছে। তারপরে হচ্ছে এখানে আর কি মোটামুটি সবই দেয়া থাকে আর কি, ঠিক আছে। আর হ্যাঁ, এই যে দেখো এজিকেম এগুলোর ফাইল দেয়া, মানে আমরা তো আর ছোট মানুষ না, আমরা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবো। ঠিক আছে, আর যদি এগুলো প্যারা মনে হয়, আমাদের তো রণগ্রাফ গ্রুপে আছে, ওইখানে তোমার ফোন নাম্বার, ফোনের মডেল দিবা, তারপরে হচ্ছে আমরা তোমাকে ফাইল দিয়ে দিব নি। ঠিক আছে, যদি এগুলো প্যারা মনে হয়, আর যদি না মনে হয় এখানে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবে আর কি, ভালো লাগবে আর কি। ঠিক আছে, যে কোনটাতে কি হচ্ছে, কেন কিরকম, এখানে কি কি পাওয়া যায় এগুলো আর কি। ওকে, যেহেতু আমরা তোমাকে ডিটেলস বলে দিব আর কি, যে এগুলো আসলে কোনটা কি জিনিস, এক্সএমএল কি, তারপরে তোমার জিকেম ফাইল কি, এগুলো সব যেহেতু বলে দিচ্ছি, তাই এগুলো আর কি দেখলে ভালো লাগবে আর কি। এখানে অনেক কিভাবে ছবি উঠাতে হয় তো জানতে পারবা। তো দ্যাটস ইট। ঠিক আছে, তো এখানে তুমি এই দুইটা থেকে জাস্ট এখানে এক্সটেন্ড করবা, টেলিগ্রাম গ্রুপেও নিয়ে যাবে, ফেসবুক গ্রুপেও নিয়ে যাবে। ঠিক আছে, আর ইউটিউবটা চ্যানেলটা হচ্ছে ওদের ইউটিউব চ্যানেল, ওখানে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, তো যেগুলো হচ্ছে আমরা বলে দিব, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো সমস্যা সমস্যা থাকলে বলতে পারো, কারণ এরপর থেকে তো আমরা মানে ইয়েতে চলে যাব। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, বা বুঝতে যদি কোনো অসুবিধা হয়? হ্যাঁ, কে যেন কি বললা, বুঝতে পারিনি, একটু আরেকবার কষ্ট করে বলো। হ্যাঁ, বুঝতে পারছি, মানে যতটুকু বুঝাইছেন। আচ্ছা, বোঝানো বলতে এখানে কিভাবে ডাউনলোড করতে হয় এগুলো বললাম আর কি। এখন হচ্ছে আমরা ছবি উঠাবো কিভাবে, বা এক্সএমএল ফাইল কি, এগুলো আর কি। ঠিক আছে, তাহলে তাহলে মোটামুটি আমাদের ক্লাসটা ছোট্ট একটু, এগুলো হচ্ছে নিজে নিজে করতে হবে। ঠিক আছে, রুহানো হয়তো এই কথা বলছে, ফটোগ্রাফি হচ্ছে সব প্র্যাকটিক্স এর উপরে। একজন ধরো ক্যামেরা কিনছে ধরো 10 বছর ধরে, সেই ছবি উঠায় হচ্ছে জাস্ট ওকেশনে, প্রতিদিন প্রতি ঈদের মধ্যে একবার ছবি উঠাই, ঈদের বাইরে একবার ছবি উঠাই, এরকম করে ধরো 10 বছরে 20 দিন ছবি উঠাইছে। আর একজন ক্যামেরা ধরো কিনছে হচ্ছে 1 বছর ধরে, কিন্তু সে ধরো 200 দিন ছবি উঠাইছে। ওই 10 বছর ক্যামেরা কিনে কোনো লাভ নাই, ওর 1 বছরের কাছে হচ্ছে মানে বাচ্চা সমতুল্য। ঠিক আছে, এগুলো হচ্ছে যে যত ইউজ করবে সে তত ফ্রেম সিলেকশন করতে পারবে, সে তত বুঝতে পারবে। ঠিক আছে, তো যেহেতু জিকেম সম্পর্কে অনেকেই আগে জানতা না, তো যে নতুন একটা জিনিস শিখলা, তো রাতের ছবি অনেকে উঠাতে পারবা, কাল সকালের ছবি উঠাতে পারবা। হাজার হাজার এক্সএমএল ফাইল আছে, হাজার হাজার অনেকগুলো জিকেম এর ভার্সন আছে, সবগুলো একটা একটা করে ইনস্টল দিবা, দেখবা যে তোমার ফোনের জন্য কোনটা বেটার হচ্ছে। ঠিক আছে, দেখে দেখে তারপরে ছবি উঠাবা, তাহলে ভালো হবে আর কি, তোমার জন্য আর কি বেটার। আচ্ছা ওমর, একটু ইন্টারাপ্ট করি, যেহেতু অনেক মানে হচ্ছে ভার্সনস আছে, আবার ফাইলস আছে, আমি নিজেও হচ্ছে খুব কনফিউজড থাকি আর কি। তাহলে আমরা এই ক্লাস শেষে রনোগ্রাফে একটা পোস্ট দিই, যে কার কার জিক্যাম দরকার, এবং তারা হচ্ছে তাদের ফোন মডেল বলুক, আমরা হচ্ছে কাইন্ডলি একটু প্রোভাইড করি নাকি ফাইলগুলো। হ্যাঁ, করা যেতে পারে। তো আমি আর কি ওই জন্য
মানে সিলেক্ট করে দিলাম না হচ্ছে কেন, যে ওরা একটু মানে খোঁজাখুঁজি করুক, কারণ অনেক একটা ফোনের জন্য অনেকগুলো ভার্সন অনেকের ভালো লাগবে। যেমন ধর আমার পার্সোনালি হচ্ছে এলএমসি থেকে নিকিতা ভালো লাগে, টিআর ক্যাম ভালো লাগে, আবার অনেকের এলএমসি ভালো লাগে। তুই গ্রুপে যদি পোস্ট দিয়ে দেখিস দেখবি যে মানে ওই জিকেম গ্রুপে বেশিরভাগেরই হচ্ছে সবারই হচ্ছে এলএমসি ভালো লাগে। তোরও হয়তো এলএমসি ভালো লাগবে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল টেস্টের উপর অনেকটা ডিপেন্ড করে। তো একদমই যারা পারতেছে না তারা তো অবশ্যই আমাদের জানাবে, আমরা তো অবশ্যই হেল্প করবো, তাই না? আর আচ্ছা আচ্ছা, খোঁজাখুঁজি ঠিক আছে। করুক আর আমাদের গ্রুপে পোস্ট দিক, আমরা দুইটাতেই আছি, ঠিক আছে। এখন হচ্ছে এক্সএমএল ফাইল। ওকে, এক্সএমএল ফাইলটা কি? এখানে দেখো অনেকগুলা বাই চিহ্ন অবলিক দিয়ে দেখে রাখছি, এক্সএমএল বা লিব বা কনফিগ ফাইল। এগুলো আর কি আসলে কি, এখানে যে তিনটা আমি স্ক্রিনশট দেখাইছি এগুলো হচ্ছে আমার ফোনেরই আর কি, কিভাবে এক্সএমএল ফাইল ইনস্টল করতে হয় সেটা। তো এগুলা বলার আগে তোমাকে একটু এক্সএমএল ফাইলটা কি সেটা সম্পর্কে একটু জানাতে চাই। তো এক্সএমএল ফাইলটা হচ্ছে, ধরো তুমি একটা ক্যামেরা সেটিং করলা, তোমার ম্যানুয়াল মোডে গেছো, ম্যানুয়াল মোডে গিয়ে তুমি আইএসও ধরো 1/200 করছো, সরি শাটার স্পিড 1/200 করছো, আইএসও 250 করছো, হোয়াইট ব্যালেন্স একটা ফিক্সড করে রাখছো, মানে বিভিন্ন রকমের সেটিং করছো, পরে একটা ছবি উঠাইলা। এখন তোমার ফোনে বা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে এখানে কিন্তু এই সেটিংটা যে তুমি সেট করলা, ধরো নেচার ফটোগ্রাফির জন্য একটা ম্যানুয়াল মোডে গিয়ে একটা ক্যামেরা সেটিং তুমি সেট করে ফেলছো, যে আইএসও এত, এটা এত, এটা এত, এটা এত, অনেক সেটিং আছে কিন্তু আমরা খালি শুধু জানি তিনটা, কিন্তু তুমি দেখবা যে একটু পরে অনেকগুলো সেটিং পাওয়া যায়। সবগুলো ধরো সেটিং করলাম, করার পরে আমি যদি পরের দিন আবার ওই সেম কনফিগারেশনের ছবি উঠাতে চাই, তাহলে কি আমার কাছে অ্যান্ড্রয়েড আমাকে কি সে অপশন দিচ্ছে? আমি কি ওই সেটিংটা সেভ করে রাখতে পারবো? উত্তরটা হচ্ছে না, আমাদের কাছে অ্যান্ড্রয়েডে সেই অপশন নাই। মানে আমরা যদি কোনো একটা সেটিং একবার করি, সেটা যে পরবর্তীতে রিইউজ করব সেই অপশনটা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড এখনো দেয় নাই প্রো মোডে। কিন্তু আমাদের গুগল কি করে, গুগল হচ্ছে সেই অপশনটা আমাকে দেয়। আমি কোনো একটা ছবি একটা নির্দিষ্ট পজিশনে, সুন্দর একটা ছবি আসছে, আমি বিভিন্ন সেটিং স্যাচুরেশন কন্ট্রোল করছি, গুগলের জিকেমে স্যাচুরেশন কন্ট্রোল করা যায়, অনেক কিছু কন্ট্রোল করা যায়, এক্সপোজার কন্ট্রোল করা যায়, কন্ট্রোল টন্ট্রোল করে একটা সুন্দর একটা ফ্রেম নিয়ে, একটা সুন্দর একটা এডিট করার মতো একটা অপশন নিয়ে আসি, যে একটা ছবি সরাসরি মনে হচ্ছে যে এডিট করছে, এই টাইপ একটা সেটিং নিয়ে আসি। এটা দিয়ে ছবি উঠাইলাম, অনেকগুলো ছবি উঠাইছি, অনেকগুলো ভালো আসছে। আর আমি চাইলেই এই পুরো সেটিংটা কপি করতে পারবো, কপি করে একটা ফাইল হিসেবে সেভ করে রাখতে পারবো। এই সুন্দর ফাইলটার নামই হচ্ছে কনফিগ ফাইল বা এক্সএমএল ফাইল। ঠিক আছে, তো এক্সএমএল আর হচ্ছে কনফিগ এই দুইটা একই কথা। অনেকে কনফিগ ফাইল বলে, অনেকে হচ্ছে এক্সএমএল ফাইল বলে। তো এক্সএমএল ফাইল বলার কারণ হচ্ছে তুমি এখানে দেখো এই ফাইলটার যে মানে রেকগনিশন সেটা হচ্ছে ডট এক্সএমএল দিয়ে। ঠিক আছে, যেমন ধরো ছবির জন্য কি জেডপিইজি, তারপরে ভিডিওর জন্য এমপি4, তো এরকম হচ্ছে এই কনফিগ ফাইলের রেকগনিশন হচ্ছে ডট এক্সএমএল দিয়ে। ঠিক আছে, তো ওই জন্য অনেকে এক্সএমএল ফাইল বলে, অনেকে হচ্ছে কনফিগ ফাইল বলে। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা কনফিগারেশন তোমার ওই ক্যামেরা জিকেম এর জন্য, ওই নির্দিষ্ট জিকেম এর জন্য এমন একটা কনফিগারেশন যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সিনারিওকে তোমার কভার করবে। যেমন ধরো আমি এখানে অনেকগুলো লিখছি, এখানে অনেকগুলো হাজার হাজার এক্সএমএল ফাইল পাওয়া যায়। ঠিক আছে, যেমন ধরো এখানে দ্বিতীয়টা যেটা মানে আশা করি কার্সর দেখা যাচ্ছে, এখানে দেখো কি বলছে, ব্রাইট নাইট এলএমসি বাই রিয়ান ডট এক্সএমএল। তো ব্রাইট নাইট মানে কি বুঝতে পারতেছো, রাতের ছবির জন্য এই এক্সএমএলটা বানাইছে। তার মানে তোমার আর কোনো সেটিং করা লাগতেছে না, তুমি যাবা এই এক্সএমএল ইম্পোর্ট করবা, ছবি উঠাবা, সব শেষ, কোনো কাজ করা লাগলো না কিন্তু তোমার। আর তুমি যদি প্রো মোডে যাইতা কি করতা, শাটার স্পিড আস্তে আস্তে বাড়াইতা, আইএসও বাড়াইতা, অ্যাপারচার কন্ট্রোল করতা, ছবি আসলো না, আর একটা সেটিংস ট্রাই করলাম, এগুলো করতাম। কিন্তু এই কষ্টগুলা সব এই রিয়ান সাহেব করে রাখছে। ঠিক আছে, রিয়ান হচ্ছে একজন জিকেম গ্রুপের একজন ডেভেলপার, সে করে রাখছে, সে করে তোমাকে এই ফাইলটা দিয়ে রাখছে, তোমার এই কষ্ট করার দরকার নাই। তুমি এলএমসি তে যাবা, এলএমসি তে গিয়ে এই কনফিগটা ইম্পোর্ট করবা, তাহলে সব সেটিং অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তুমি জাস্ট একটা ক্লিক করবা, যে ক্লিক করলাম শেষ, ওই সেটিংয়ে সবার ছবি উঠে আসলো। অনেক একটা ব্লেসিং কিন্তু, মানে কষ্ট করা লাগতেছে না। তো এরকম অনেকগুলো পাওয়া যায়। টাইম টু ফ্লাই অনেক বেশি ইউজ হয়, তারপর সেলফির জন্য আছে, তারপর হেলেনা আতিক, ট্রু কালার, এগুলো এক একটা এগুলো এক্সাম্পল ফাইল হচ্ছে ওই যে গ্রুপ দেখালাম তোমাকে টেলিগ্রাম গ্রুপ, ওখানে পাবা। তারপর অনেক ইউটিউব ভিডিওতে পেয়ে যাবে, আমি সবগুলো রিসোর্স দিয়ে দিব আস্তে আস্তে। ঠিক আছে, আবার তো শুরু করো, গ্রুপে পোস্ট দিবা, যেহেতু কোর্সটা এক সপ্তাহের মতো রানিং আছে, তো যে কোনো সময় জানাইলে আমি দিয়ে দিব। এগুলো অনেক ফাইল পাওয়া যায়, অনেক ডেভেলপার আছে, অনেক গ্রুপ আছে, ইন্টারন্যাশনাল গ্রুপ পাওয়া যায়। ঠিক আছে, তো আস্তে আস্তে শুরু করলে বুঝতে পারবা।
তো এক্সএমএল ফাইল সম্পর্কে কি মোটামুটি আইডিয়া হয়েছে? তারপর আমি একটু সেটআপ নিয়ে একটু কথা বলবো। এখন কি বুঝতে পারবো যে এক্সএমএল ফাইলটা কি? একজন একটু কনফার্ম করো, তাহলে বুঝতে পারবো সবার পক্ষ থেকে। রুহান কনফার্ম কর, তাইলে হবে। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আরেকটা কে যেন ছিল। আচ্ছা, যে কোনো একজন বলো তো, এরা এমনি জয়েন দিয়ে রাখছে নাকি? অ্যাকচুয়ালি আমার নেট কানেকশন চলে গেছিল, এই জন্য আমি মাঝখানে কিছু কথা আমি শুনতে পাইনি। আচ্ছা সেটা তুমি অ্যাকচুয়ালি রেকর্ডিং দেখলে মনে হয় ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা অথবা আমি ওমর রেকর্ডিং হচ্ছে সাম আপ করতে পারিস একবার। আচ্ছা, ধরে নিচ্ছি তাহলে আমরা জার্নালাইজ করে যে মোটামুটি বুঝতে পারছি। এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, এগুলো হচ্ছে সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ আমরা তো সবাই চাই হচ্ছে রেজাল্ট। এখন কথা হচ্ছে, আচ্ছা লিব নিয়ে হয়তো কথা বলা হয় নাই। লিব ফাইলটা হচ্ছে এক্সএমএল ফাইলের মতোই। এক্সএমএল ফাইলগুলো হচ্ছে কিলোবাইটে হয়, ঠিক আছে? যেমন ধরো 500 কিলোবাইট, 600 কিলোবাইট, খুব বেশি হলে 1 MB হবে, এর বেশি কোনোদিন হবে না। এক্সএমএল ফাইল বেশিরভাগই কিলোবাইটে, কিন্তু লিব ফাইলগুলো হচ্ছে সব মেগাবাইটে আসে, 100 মেগাবাইট, 200 মেগাবাইট, এরকম করে আর কি। তো আমাদের হচ্ছে সবগুলো সেট আপ সেমই থাকে, এক্সএমএল সেট আপও সেম, লিবও সেম। লিব হচ্ছে আগের যে ডেভেলপাররা আছে তারা হচ্ছে লিব টাইপে কনভার্ট করে তোমাকে শেয়ার করতো, আর এখন হচ্ছে এক্সএমএল এ কনভার্ট করা যায়। মানে এটা হচ্ছে পিক্সেলের একটা ধরো ফিচার নতুন আসছে, সেই অনুসারে এখন আমাদের সুবিধা হয়ে গেছে। তো এক্সএমএল হচ্ছে কিলোবাইটে আসছে, আর লিব হচ্ছে অনেকগুলো এক্সএমএল এক জায়গায় থাকে, এজন্য ফাইল অনেক বড় হয়ে যায়। মানে 100 MB, 200 MB, 300 MB এই টাইপ হয়। মানে 100 MB নিচে লিব ফাইল পাওয়া খুবই টাফ। তো দুইটার মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নাই, এগুলো হচ্ছে জাস্ট ফাইল সাইজের উপরে। তো আমার সাজেশন অবশ্যই থাকবে এক্সএমএল ফাইল ইউজ করা লিব ফাইলের থেকে আর কি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এগুলো এখন আমি কিভাবে ইম্পোর্ট করব আর কি, বা ইনস্টল করব কিভাবে। এখন ধরো আমি তো তোমাকে ওই কিউআর কোড গুলো দিলাম, তাই না? ওইখানে গেলা, তুমি একটা ফাইল ইনস্টল করলাম, একটা জিকেএম ইনস্টল করছো ধরো সাপোজ, ঠিক আছে? আর ওটার করসপন্ডিং কয়েকটা তুমি এক্সএমএল ফাইল ইনস্টল করছো, ওকে? আচ্ছা, এটার থেকে আমি ওকে ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবে ভালো হয়তো। এটা ধরো এটা ধরো আমি ক্যামেরা ইনস্টল করছি। ক্যামেরা ইনস্টল করার পরে এই ইন্টারফেস আছে, ইনস্টল করা শেষ, ঠিক আছে? এগুলো চাইলো, এটা হচ্ছে আমি একটা নতুনটা ইনস্টল করছি, সেটা হচ্ছে এইচজিক্যাম। তো এইচজিক্যামটা হচ্ছে মোটামুটি এক্সএমএল ফাইলের জন্য বেটার, আর হচ্ছে অনেক পোর্ট্রেট শট ভালো নেওয়া যায় এইচজিক্যাম দিয়ে, ঠিক আছে? এটা এদের আবার ডেডিকেটেড ইন্টারন্যাশনাল গ্রুপ আছে একটা এইচজিক্যাম এর। তো এটাই আর কি। তো এটা ইন্টারফেসটা আমার ধরো এরকম আসলো। এখন দেখো, এখানে বলতেছে যে এক্সপেক্টেড ডিরেক্টরি ইজ এমটি, রিকোয়ার্স ডট এক্সএমএল ফাইল। এটা কেন আসলো? দেখো, এখানে আমি যদি একটু কষ্ট করে তোমাকে দেখাই, এই যে আমি এখানে ক্লিক করব, এই জায়গায় ক্লিক করলে ছবি উঠবে। এটা হচ্ছে তোমার সেলফি ক্যামেরা আর ব্যাক ক্যামেরার মধ্যে কনভার্সন করবে, আর এটা হচ্ছে ছবি দেখবা। এই মাঝখানে যে গ্যাপটা আছে, তোমার এক্সএমএল ফাইলকে তুমি যদি রিচ করতে চাও, তাহলে হচ্ছে এই মাঝখানের জায়গা, হয় এই জায়গা অথবা এই জায়গা, এখানে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে? আবার বলি, তোমার যদি কোনো এক্সএমএল ফাইল রিচ করতে হয় বা ইম্পোর্ট করতে হয়, তাহলে তোমার এই দুইটা জায়গার মাঝখানের জায়গায় ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে? ডাবল ক্লিক করলে যদি কোনো ইম্পোর্ট ফাইল সেট আপ করা থাকে, তাহলে ইম্পোর্ট ফাইলের নাম, এক্সএমএল ফাইলের নামগুলো চলে আসবে, যে কোনটা তুমি এক্সপোর্ট করতে চাচ্ছ। আর যদি এক্সপোর্ট করা না থাকে, যেমন আমি এখন প্রাইমারি লেভেলে আছি, দেখো এখানে কি বলতেছে, এক্সপেক্টেড ডিরেক্টরি ইজ এমটি, রিকোয়ার্স ডট এক্সএমএল ফাইল। মানে এখানে ডাবল ক্লিক করছি, আমার কোনো এক্সএমএল ফাইল সেট আপ করা নাই, তাহলে এই জন্য তো দেখাতে পারবে না, এই জন্য বলতেছে এটা হচ্ছে এমটি, ঠিক আছে? তাহলে আমি যদি কোনো এক্সএমএল ফাইল ইম্পোর্ট করতে চাই বা ইউজ করতে চাই, তাহলে হচ্ছে আমার এই মাঝখানের যে গ্যাপটা আছে, এইখানে ডাবল ক্লিক করতে হবে, ওকে? তো এটা কিন্তু বেসিক একদম, এটা কিন্তু লাগবেই। তো দেখো, তারপরে যদি চালু, তো যেহেতু আমার নাই, তো আমি কি করব এখন হচ্ছে, ধরো, আচ্ছা এখানে আস্তে আস্তে সেটিং গুলো আমি বলে দিই। একদম যখন শুরুতে যে ইন্টারফেস পাবা, সেখানে হচ্ছে এই কয়েকটা জিনিস থাকবে। একটা হচ্ছে নাইট সাইডের জন্য, দেখো এগুলো সব অটো করা, যেহেতু আমি ক্যামেরা মোডে আছি। ক্যামেরা মোড মানে হচ্ছে তোমার কি বলে, ফটো মোডটা, কোনো পুরো মোড না, কিন্তু নাইট মোড না, পুরো মোডও না, তো এই জন্য এটা সব অটো করা দেয়া আছে। তো এইচডিআর যেটা বললাম তোমাকে, হাই ডাইনামিক রেঞ্জ, তো আমাদের যে ফোনগুলো আছে অ্যান্ড্রয়েড, সেটা হচ্ছে এই দুইটা সাপোর্ট করে, যে তোমাকে হয় এইচডিআর প্লাস অফ করা, আর একটা হচ্ছে অন করা।
কিন্তু পিক্সেল ফোনের একটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে আরেকটা প্লাস করতে পারে, মানে হাই ডাইনামিক রেঞ্জের থেকে আরেকটা ইনক্রিজ, মানে ইনহ্যান্স যেটাকে বলে। ঠিক আছে, হাই ডাইনামিক রেঞ্জ প্লাস ইনহ্যান্সমেন্ট। তো এটা হচ্ছে কখন লাগবে, এটা হচ্ছে যখন তুমি র মুডে ছবি উঠাবা। র মুডে, র মুড মানে আহ, আচ্ছা এটা একটু যদি বলি, র মুড মানে হচ্ছে যে ছবি হচ্ছে একদম ধরো বেসিক মুডে আছে। আচ্ছা এগুলো নিয়ে তোমার রোহান ভাই কথা বলবে। ঠিক আছে, তো র মোডে যদি ছবি উঠাও তখন হচ্ছে এইচডিআর প্লাস প্লাস এনহ্যান্সমেন্ট, এটা হচ্ছে কাজে লাগে। তো এটা হচ্ছে আমাদের আপাতত কাজে লাগতেছে না। এটা তো টাইমার, টাইমার তো বুঝি 10 সেকেন্ড 3 সেকেন্ড, আর হচ্ছে ফ্রেম এইটা ফুল ইমেজ, আর হচ্ছে 9:16 আর কি। ঠিক আছে, তো এটা মোটামুটি বুঝতে পারলাম। দেখো আমি তারপরে মোড সেটিং এ গেছি। মোড সেটিং এ যদি যাও এখানে অনেকগুলো অপশন আছে, আমি একটু একটু করে যদি দেখাই। আচ্ছা এখানে আসছি, দেখো অ্যাডভান্স সেটিং এ আসছি। এগুলো মোটামুটি দেখাইছি। এখানে দেখো র অবলিক জেড জেপিইজি কন্ট্রোল, এটা যদি তুমি অন করে দাও তাহলে তো তোমার একটা ছবি তুমি র মোডে এক্সপোর্ট করতে পারবা। ঠিক আছে, আর যদি না সেভ করা থাকে তাহলে তুমি যতগুলো ছবি উঠাবা, গ্যালারিতে যত ছবি যাবে সবগুলো হচ্ছে জেপিইজি ফরম্যাটে চলে যাবে। ঠিক আছে, তাহলে তোমার যদি কখনো র মোডের ছবির দরকার হয় তাহলে অবশ্যই তোমাকে এটাকে ক্লিক করতে অন করে রাখতে হবে। ওকে, তারপরে হচ্ছে এগুলো কিছু লাগবে না। তারপর হচ্ছে এটা দেখো ইনেবল টাইমলেস ফর অ্যাস্ট্রোগ্রাফি। যখন হচ্ছে আমরা অ্যাস্ট্রো ফটোগ্রাফির ইয়েগুলো দেখবো আর কি, ক্লাসটা আসবে নাইট বা অ্যাস্ট্রো ফটোগ্রাফি, তখন দেখবা যে অনেক সময় লাগে আর কি, অ্যাস্ট্রো ফটোগ্রাফি ছবি উঠাইতে কিছু সময় লাগে। তো এটার জন্য কিছু টাইম ল্যাপস দিতে হয় আর কি, তোমার সেট আপ করে ক্যামেরাটা রেখে একটু চলে আসতে হয় একটা নির্দিষ্ট ফিক্স জায়গায়। তো এই সময় তো সময় লাগবে কিছু, তাই না? তো এই সময়টা দেওয়ার জন্য এই অপশনটা চালু করতে হয়। আচ্ছা এগুলো হচ্ছে আমরা যখন অ্যাস্ট্রো ফটোগ্রাফি ক্লাস করবো তখন তো অবশ্যই ডিটেলস দেখবো। তো এটা হচ্ছে ধরো আমি অন করে রাখলাম, যেহেতু আমার রটা দরকার ছিল, তো এই জন্য আর কি অন করে রাখছি। এটা অন করে রাখছি। তোমাদের এটা ইচ্ছা মতো, অবশ্যই তোমাদের পার্সোনাল অপিনিয়ন। তারপরে হচ্ছে অ্যাডিশনাল সেটিং এ ধরো গেলাম। আচ্ছা এখানে একটু কথা বলি। এখানে দেখো অনেকগুলো অপশন আছে, অ্যাডিশনাল মডিউল, অক্সিলারি ক্যামেরা, এগুলো হচ্ছে তোমার পিক্সেল ফোনের নির্দিষ্ট ডেডিকেটেড ছিল। তো এগুলো হচ্ছে আমাদের তো আপাতত লাগতেছে না। এটা হচ্ছে ওয়াটারমার্ক, তোমার ছবিতে যদি তুমি ওয়াটারমার্ক চাও তাহলে অবশ্যই এটা ইউজ করবা, তাই না? তোমার ফোনে নাও আসতে পারে। তো এখন আমি যেটা যাব সেটা হচ্ছে কনফিগ সেটিং। ঠিক আছে, আমি হচ্ছে চাই যে একটা কনফিগ মানে এক্সএমএল ফাইল সেট আপ করতে, এই জন্য আমি কনফিগ সেটিং, আচ্ছা এখানে একটু ইন্টারাপ্ট করি, আমিও ঠিক জানি না ধরো কনফিগ সেটিং এ গেলাম, ওয়াটারমার্কে যদি। আচ্ছা এক্সএমএল সেভ নোর, ডিরেক্টরি। আচ্ছা হ্যাঁ আমাকে হ্যাঁ কি বলো। শোনা যাচ্ছে? আচ্ছা আমারও একটা কোশ্চেন ছিল আর কি, যে ওয়াটারমার্কে আমি কি চাইলে যে কোনো পিএনজি ফাইল যোগ করতে পারবো? না, এখনো ওটা দেয় নাই, পিএনজি ফাইল এখনো সেভ করতে পারবি না। একটা জাস্ট হচ্ছে। বিএসজি তে দেখতে পারিস, বিএসজি আছে তো, বিএসজি তে দেখতে পারিস, ওটা হচ্ছে সব থেকে আপডেট জিকেম, ওইটাতে অপশন চালু করতে পারে। আচ্ছা এখানে জাস্ট আমি এগুলো টেক্সট আগেরটা, লিখতে পারি এটা তাই তো? হচ্ছে যেটা আমি ইউজ করতেছি এস জিকেম। হ্যাঁ জাস্ট আমি টেক্সট লিখতে পারবো হ্যাঁ, রোহান বল, তোর ওয়াটার। কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আমি বলতেছিলাম যে ওয়াটারমার্ক হিসাবে জাস্ট আমি টেক্সট লিখতে পারবো তাই না? আচ্ছা সমস্যা নাই, আমার মনে হয় নেটের সমস্যা। তুই ক্যারি অন আর কি। আচ্ছা আমি শুনতে পাচ্ছি না নাকি তোর নেটওয়ার্কের সমস্যা, বুঝতে পারতেছি না, তোর কথা হচ্ছে আটকে আটকে আসতেছে। আচ্ছা আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা থার্ড হ্যাঁ পার্টি কেউ শোনা একজন যাচ্ছে। বলো তো, যে আসলে কার নেটের সমস্যা। ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে রোহনের সমস্যা, তাহলে সমস্যা নাই। আচ্ছা আমি যেখানে ছিলাম, তো আমি হচ্ছে এক্সএমএল ফাইল আর কি ইম্পোর্ট করতে চাচ্ছিলাম। তাহলে আমরা যাইতে হবে কোথায়, এক্সএমএল। আচ্ছা এটা একটু দ্রুত গেল, একটু দাঁড়াও। আচ্ছা এগুলো তো বললাম।
আচ্ছা এখানে আসলাম। তো এখন হচ্ছে আমি কাজ করব হচ্ছে এক্সএমএল নিয়ে। এক্সএমএল আর একটা নাম হচ্ছে কনফিগ। আমি কনফিগ সেটিংয়ে যাব। ঠিক আছে, কনফিগ সেটিংয়ে গেলাম। তো এখানে দেখো এখন অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, কনফিগ সেটিং। এই কনফিগ মানে কি, তোমার এখনকার যে কনফিগারেশনটা আছে, তুমি তো এখন কিছুই করো নাই, তুমি জাস্ট ক্যামেরা ওপেন করছো। কিন্তু এই ক্যামেরা ওপেন করার পরেও কিছু তো সেটিং অটোমেটিক হয়ে আছে, তাই না? তো সেটা যে অপশনটা আছে, সেই অপশনটা কিরকম হয়ে আছে সেটার কনফিগ সেটিং এ চলে আসছো তুমি। ঠিক আছে, কোনো নিকনেম দেয়া নাই, এক্সএমএল সেভ ডিরেক্টরি এগুলো কিছুই দেয়া নাই, তুমি এগুলো কিছুই জানো না, এখনো কিছুই করা হয়নি। তো আমি কি করব, এগুলো একটা সেভ করে নিব, তোমার যে অবস্থায় আছে এই অবস্থায় একটা সেভ হয়ে যাক। তো আমি কনফিগ সেভে যাব। এটা হচ্ছে তোমার ডিরেক্টরি, আর এটা হচ্ছে কনফিগ সেভ। ধরো একটা ইচ্ছা মতো নাম লিখলাম, ধরো এনিথিং ডট এক্সএমএল ধরো লিখলা। তো এটা সেভ হলো। এখন এটা করার কারণ কি, এটা তোমার যদি একটু টুকটাক ঘাটাঘাটি করো, যে অনেক জায়গায় দেখবা এটা এভাবে করে না। আমি যেমন ধরো আগের ভিডিওতে গেছি, আগের যে পেজ এটাতে কিন্তু আরেকটা অপশন দেখাইছি। আমি যে ভিডিও একটু পরে দেখালাম ওটা একটা অপশন, এটা আরেকটা অপশন। এটা যেটা যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল জেনারেল নিয়ম, সেটা কি করে, তোমার ইন্টারনাল স্টোরেজে যাবা। ইন্টারনাল স্টোরেজে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবা। তোমার যে জিকেএমটা তুমি ইনস্টল করছো, যেমন ধরো আমি ইনস্টল করলাম ধরো এলএমসি 8.4 বা 8.2, সেই অনুসারে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ইন্টারনাল স্টোরেজে গেছি, এই দেখো এলএমসি 8.2 অথবা এলএমসি 8.4, এইটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। ওকে, তো দেখো দুইটা লেখা আছে, তার মধ্যে হচ্ছে এলএমসি 8.4 এটা হচ্ছে আমার জন্য ভ্যালিড না, আমার হচ্ছে এলএমসি 8.2। যেহেতু আমি দেখো পরেরগুলো এলএমসি 8.2 দেখাইছি। এটার ইন্টারফেস কিন্তু আবার এমটিএসএল এর। ঠিক আছে, থার্ড যেটা সেটা হচ্ছে এমটিএসএল এর, এই যে যেমন ধরো এমটিএসএল 8.3। মানে তোমার যে জিকেম তুমি ইনস্টল করছো তার ভার্সন তো তুমি দেখে রাখছো, তাই না? যে এই যে এর আগের পেজ থেকে, এই যে এলএমসি 8.4, তারপর নিকিতা 7.4, এজিসি 8.4, বিএসজি 8.1, এমটিএসএল 7.2। তোমার ইচ্ছা মতো তুমি যেটা ইনস্টল করছো সেটাতে তোমার সেই অনুসারে একটা ইন্টারনাল স্টোরেজে ফোল্ডার খুলে ফেললা। ওকে, তারপরে সেখানে যাবা, গিয়ে তোমার যে ফাইল তুমি ডাউনলোড করে রাখছো, যেমন ধরো এই যে হেলেনা স্যাচুরেটেড বাই আতিক, এগুলা কই আছে, সেটা তোমার ডাউনলোড ফোল্ডারে আছে। ওইখান থেকে জাস্ট কপি করে এনে এই যে নতুন ফোল্ডার খুলছো এখানে পেস্ট করবা। ওকে, তো পেস্ট করলেই তারপরে যে এই মাঝখানের যে জায়গা এখানে ডাবল ক্লিক করলে তোমার ওইটা ইম্পোর্ট হয়ে যাবে। এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে যে আমি যেভাবে করলাম এইটাতে, এই ভিডিওতে, এটাতে কি করে, তোমার আর নতুন করে ওই ফোল্ডারটা ইন্টারনাল স্টোরেজে গিয়ে খুলতে হয় না। কারণ তুমি তো এক্সাক্ট নাম নাও জানতে পারো। তুমি ধরো একটা র্যান্ডম সোর্স থেকে একটা জিকেএম এর ফাইল পাইছো, সেই জিকেএম এর নাম কি তুমি জানো না, ভার্সন কি তুমি জানো না, তাহলে তুমি কিভাবে রিনেম করবা ইন্টারনাল স্টোরেজে গিয়ে? তখন কি করে, তখন এইভাবে গিয়ে ক্যামেরা ওপেন করি, করে একটা কনফিগ ফাইলের জন্য একটা কনফিগ ফাইল সেভ করি। এখন এই কনফিগ ফাইলটা ইন্টারনাল স্টোরেজে কোথায় গিয়ে সেভ হলো, সেটাই আমার কনফিগ ফাইলের ডিরেক্টরি। ঠিক আছে, দেখো ভিডিওটা যদি একটু দেখাই, দেখো কনফিগ ফাইল সেভ করলাম। এখন যদি আমি যাই ফোনে, ইন্টারনাল স্টোরেজে গেছি, আমার এটা ছিল এস জিকেএম। দেখো এস জিকেএম খুঁজে বের করব, এস দিয়ে এই যে এস জিকেএম পেয়ে গেছি। ঠিক আছে, এস জিকেএম এর ভিতরে ঢুকলাম, এই যে এক্সএমএল ফাইলের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমার আগে থেকে ছিল না, তার মানে কি আমার এইখানে এখন আমি অন্য এক্সএমএল গুলা এনে কপি পেস্ট করব। তাহলে হচ্ছে আমার এইখানে এক্সএমএল ফাইলগুলো ইম্পোর্ট হয়ে যাবে। বুঝতে পারছি দুইটা উপায়। একটা উপায় হচ্ছে নিজে থেকে ম্যানুয়াল মোডে গিয়ে ইন্টারনাল স্টোরেজে গিয়ে একটা ফোল্ডার খুলবো, সেখানে গিয়ে এক্সএমএল পেস্ট করব। আরেকটা হচ্ছে আমি যেভাবে পরের ভিডিওতে দেখাইলাম এইভাবে করতে হবে। আচ্ছা, দুইটা ওয়ে কি বুঝতে পারছি কিনা একজন একটু কাইন্ডলি কনফার্ম করো, তাহলে আমি পরেরটাতে একটু আগাবো। আহ যদি ফার্স্ট ফার্স্ট করো আর কি, মানে প্রথম প্রথম যদি ক্লাসগুলো হয় একটু কমপ্লিকেটেড লাগবে, বুঝতে স্বাভাবিক। পেরেছি। তো কিন্তু একবার যদি, জি ভাইয়া বুঝতে আচ্ছা পারছি। ঠিক, আচ্ছা যেটা বলতেছিলাম, যদি প্রথম প্রথম একটু কষ্ট মনে হয়, একটু একবার কষ্ট করে দেখে দেখে সেট আপ করবা। এগুলো মানে একদম কিন্তু ইজি টু, মানে আনবা রান্না করে খাবা এরকম কিছু না। এগুলো যখন আমরা প্রথম প্রথম ইউজ করছি, আমি ধরো ফার্স্ট ইউজ করছি সেই 2018-19 সালে, তখন হচ্ছে আমার কাছে তো মানে একাডেমিক পড়া থেকে এগুলো অনেক কঠিন লাগতো। ঠিক আছে, যে এগুলো কেমনে করে ভিডিও দেখে দেখে করতাম, একটা জায়গায় ভিডিও অন করে রাখতাম আর একটা জায়গায় দেখে দেখে করতাম, পারতাম না। এগুলো কিন্তু মানে সহজ জিনিসও না, তাই দেখে দেখে করলে কোনো সমস্যা নাই। কিন্তু একবার যদি করে ফেলো তখন মানে আমাকে আর প্রয়োজন হবে না, মানে এই ভিডিও দেখারই কোনো প্রয়োজন হবে না, তুমি নিজে নিজে পারবা।
ঠিক আছে, তোমার যে ওইটা ভালো লাগে সেই অনুসারে একটা শুধু এক্সএমএল ফাইল ইম্পোর্ট করবা, তাহলে বাকিগুলো করতে পারবা। অনেকগুলো এক্সএমএল ফাইল আছে তোমাকে আমি প্রোভাইড করব, তুমি গ্রুপ দিলাম, আরো অনেক রিসোর্স দিব, সেগুলো জায়গা থেকে নতুন নতুন এক্সএমএল ফাইল পাবা। এক একটা এক্সএমএল ফাইলে এক একটা রেজাল্ট দিবে, ঠিক আছে। তো এগুলো আর কি খেয়াল করে দেখবা, তাহলে হচ্ছে ভালো লাগবে। ওকে, তো যে কোনো একটা উপায় করে ফেললাম। তো দেখো তারপরে কি করব। তো এখানে ধরো আমি নতুন একটা এক্সএমএল ফাইল ইম্পোর্ট করব, ধরো একটা জায়গা থেকে কপি পেস্ট করব। তো আমি ধরো এলএনসি থেকে নিয়ে আসলাম, কপি করলাম, পেস্ট করলাম, নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে পেস্ট করে ফেলছি। ওকে, এখন দেখো এখানে তিনটা। এখন দেখো ক্যামেরাতে যাব, আমি হচ্ছে এখানে ডাবল ক্লিক করব। এখানে তো ডাবল ক্লিক করে দেখো, এখন এইখান থেকে যে আমার এখানে দেখো, এখানে ডাবল ক্লিক করার সাথে ফাইলগুলো চলে আসলো। ঠিক আছে, ওই ফাইলগুলোর থেকে ইম্পোর্ট করলাম, শেষ এসে গেল। দেখো এখানে ওই তিনটা তুমি পেস্ট করছো না, ওই তিনটা আগে এনিথিং তুমি ইচ্ছা মতো করলা, আর আমি বাকি দুইটা পেস্ট করলাম, হেলেনা আর হচ্ছে অ্যাকোয়া ব্লু। এই দুইটাই দেখো এক্সএমএল চলে আসছে। এখন তুমি ধরো হেলেনা চাও, তাহলে হেলেনাতে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করলাম, ওই সেটিংটা এখানে ইয়ে হয়ে গেল, অ্যাপ্লাইড হয়ে গেল। এখন ওইটাতে যত ছবি উঠাবা সব হচ্ছে হেলেনা দিয়ে উঠবে। ঠিক আছে, দ্যাটস ইট। তো এইভাবে হচ্ছে এক্সএমএল ফাইল আর কি ইম্পোর্ট করতে হয়। লিব ফাইল যদি কোনো কখনো তোমার কাছে আসে, সেম ভাবে করবা। জাস্ট এক্সএমএল এর জায়গায় তোমার যে ফোল্ডারটা হবে সেটার নাম হবে হচ্ছে লিব, LIB, সবগুলো বড় হাতে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এক্সএমএল ফাইল দিয়ে আর কি ছবি উঠাতে হয়। তো এটাই আর কি। তো ছবি উঠানো তো সবার তোমার উপরে, আমি তোমাকে হয়তো দুই একটা শর্ট দেখাতে পারি, কিন্তু মোটামুটি বেসিক যদি তুমি বলো, তো এইভাবে আর কি। একটা গুগল ক্যামেরা তোমার ফোনের জন্য আগে খুঁজে বের করতে হবে যে তোমার জন্য কম্পিটেবল কোনটা। তারপরে হচ্ছে অনেক ভার্সনের মধ্যে 4-5টা ভার্সন ইনস্টল করবা। তারপরে হচ্ছে অনেকগুলো ইনস্টল করা যায় ফোনে, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে এক একটা এক্সএমএল ফাইল ইনস্টল করবা, তারপর ছবি উঠায় উঠায় দেখবা নেচারের জন্য কোনটা। ওই এক্সএমএল ফাইলে না নাম দেওয়া থাকে যে এটা হচ্ছে নেচারের জন্য, তারপর এটা হচ্ছে পোর্ট্রেটের জন্য। ঠিক আছে, কোনটা তোমার জন্য ভালো লাগে সেটাতে ছবি উঠাবা। একদম রেডি টু আপলোডের মতো অনেকগুলো পিক দিবা, অনেকগুলো হয়তো একটু হালকা এডিট করা লাগবে, হয়তো বেশি এক্সপোজার দিয়ে দিছে, কোনটা হয়তো বেশি স্যাচুরেশন দিয়ে দিছে, এগুলো হালকা রিটাচ করতে হবে। তো এইভাবে আর কি জিকেমটা মোটামুটি তোমার হ্যান্ডিফুল হতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কখন ইউজ করব আর কখন ইউজ করব না। তো এই পর্যন্ত আর কি গেল। এখন হচ্ছে এখন এটা কি মানে তোমার জন্য কিনা, আর কোথায় এটা ইউজ করবা আর কোথায় ইউজ করবা না। ঠিক আছে, এখন যারা ধরো মোটামুটি অনেক আগে থেকে ক্যামেরা চালাও, বা যাদের ফোন ধরো S24 Ultra বা iPhone 40, আইফোনে তো জিকেম চাইলেও কোনদিন হবে না, এটা তো বুঝতে পারতেছি। আইফোনের জন্য তো আইফোনের জন্য হচ্ছে ধরো ফেজ 1, এখন ফেজ 2 এখনো শুরুই হয় নাই। ঠিক আছে, আজকের পুরো ক্লাসটাই হচ্ছে ধরো অ্যান্ড্রয়েড বেসড হইলো। ঠিক আছে, তো আইফোনদের জন্য কিন্তু আজ ক্লাসটা হইলো না, ধরো এটা হইলো না, কোনো ক্লাসই হইলো না। তো যারা অ্যান্ড্রয়েড চালায় তাদের জন্য আর কি মূলত ক্লাস। তো ধরো যারা S24 চালাও বা যারা হচ্ছে গুগল ফোনই চালাও, তাদের জন্য তার এগুলো ইউজফুল হবে না, তাই না? তারা হচ্ছে কি করতে হবে, তাদের জন্য হচ্ছে পুরো মোডটা ভালো করে আয়ত্ত করতে হবে। তো আমার এই ক্লাসের একটা পার্ট ছিল হচ্ছে ফুল সেট আপ ফর ম্যানুয়াল মোড। তো এটা হচ্ছে আমি আশা করতেছি যে রোহান অলরেডি তোমাদের আইএসও, তারপরে শাটার স্পিড, অ্যাপারচার এগুলো নিয়ে একটু আইডিয়া দিছে। তো আমি একটু কথা বলবো শুধু, আর বাকি কথাগুলো হচ্ছে আমাদের যখন নাইট মোড পড়বো ওইখানে হচ্ছে আইএসও আর হচ্ছে শাটার স্পিড নিয়ে অনেক কথা বলতে হবে। তো বেশি কথা ওইখানে বলা যাবে। তো এখন হচ্ছে আইএসও একটা ছবি তুমি ধরো একদম পারফেক্ট বানাতে পারো আইএসও কন্ট্রোল করে অথবা শাটার স্পিড কন্ট্রোল করে। ঠিক আছে, ধরো একটা ছবি আইএসও ধরো 1000-এ ক্লিয়ার পিক দিচ্ছে, শাটার স্পিড ধরো 1/250। ঠিক আছে, আবার সেম জায়গায় তুমি ধরো শাটার স্পিড বাড়াইছো, বাড়ায় তুমি আইএসও কমাইছো, এখন দুইটাতেই ধরো সেম রেজাল্ট পাচ্ছ, তাহলে তোমার জন্য কোনটা বেটার হবে? এটা যারা ফেজ 1-এ ছিলা তাদের মধ্যে একজন একটু বলো তো। ফেজ 1 থেকে একজন একটু যারা ভালো ইয়ে করছো তারা হচ্ছে একটু হ্যান্ড রাইজ করো, যাদের ফেজ 1-এ কোনো সমস্যা ছিল না, তাদের জন্য হচ্ছে এটা একটা প্রশ্ন হইলো। রোহানের স্টুডেন্ট দেখি কেমন পারছে। আমি প্রশ্নটা এখানে বলে দিচ্ছি, একজন একটু কাইন্ডলি বলো। 1 নম্বর কেস হচ্ছে তোমার আইএসও ধরো 1000, আর শাটার স্পিড ধরো তার করসপন্ডিং, আর আরেকটাতে ধরো আইএসও 250 আর তার করসপন্ডিং শাটার স্পিড। এখন তুমি কোন মোডটা সিলেক্ট করবা?
রেজাল্ট তুমি সেম পাচ্ছ, ধরো সেম সেম ছবি, সেম অ্যাপারচারের ছবি আসতেছে, ব্রাইটনেস সেম, তাহলে তুমি কোনটা ইউজ করবা আর কি? কেউ ফেজ ওয়ানে ছিল না, সবাই ফেজ টু থেকে শুরু হয়েছে। আইএসও যত কম হবে পিক্সেল কোয়ালিটি অত ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড। তো তার মানে হচ্ছে আমরা সিলেক্ট করবো হচ্ছে আইএসও। আইএসও আবার আইএসও বেশি কমালেও কিন্তু হবে না। তো যদি আমার দুইটাতে সেম রেজাল্ট দিত, তাহলে হচ্ছে আমরা চেষ্টা করবো আইএসও একটু, আইএসওর সাথে শাটার স্পিড তো অবশ্যই মেনটেন করতে হবে। তার সাথে যদি বাই চান্স যখন তুমি দেখছো অনেক ব্রড ডে লাইট, মানে লাইটের কোনো কমতি নাই, তখন হচ্ছে আইএসও যত কম রাখবা তোমার নয়েজ হতে তত কমবে। ঠিক আছে, এগুলো হচ্ছে হোপফুলি রোহান কথা বলছে, তাও জাস্ট টপিকের জন্য আর কি বলা। তো তুমি যদি এগুলো পারফেক্টলি মেনটেন করতে পারো, তারপরে তুমি র পিক নিয়ে কাজ করতে পারো, তুমি লাইট রুম, স্ন্যাপসিট, ফটোশপ নিয়ে ফুললি অ্যাকনোলেজেবল, তাহলে কিন্তু তোমার জন্য জিকেম কাজে লাগবে না, তাই না? তুমি তো ছবি বুঝো, তোমার জিকেমটা কি কাজ করে দেয়? তোমার জিকেম কাজ করে দেয় সবগুলোর কাজ ও একা করে দিচ্ছে, অপটিমাইজ করে দিচ্ছে, সেটিং ইচ্ছা মতো ঠিক করে দিচ্ছে, তারপরে হচ্ছে মোটামুটি হালকা এডিট করে দিচ্ছে, এগুলো কিন্তু ও করে দিচ্ছে। তুমি যদি ম্যানুয়ালি এগুলো করতে পারো, তাহলে তো তোমার জন্য কখনোই জিকেম না, তাই না? তুমি যদি ম্যানুয়ালি করো, অবশ্যই তুমি জিকেম এর থেকে ভালো করবা, তাই না? তো যেহেতু বিগিনার লেভেলে যারা আছো, যারা এখনো রিটাচ, তারপর হচ্ছে ফটোশপ, এগুলো নিয়ে একটু কম ধারণা রাখো, তাদের জন্য অবশ্যই জিকেম ভালো হবে। আর জিকেম যদি ভালো মতো চালাতে পারো, প্লাস এডিটিং করতে পারো, তাহলে অবশ্যই তোমাকে বেস্ট রেজাল্ট দিবে। আমরা একটু আগে ছবি দেখাইছি তোমাকে, যে এগুলো কেমন সুন্দর সুন্দর ছবি আপলোড করতে পারে। তারপর হচ্ছে জিকেম ইউজার অফ বাংলাদেশ যেটা দেখলাম, ওইখানে গিয়ে দেখবা অনেকে অনেক সুন্দর সুন্দর ছবি উঠায়। ঠিক আছে, তো এগুলো কিন্তু সব জিকেম দিয়ে উঠাচ্ছে। তো সবগুলো হচ্ছে তোমাদের মানে প্র্যাকটিসের উপরে। তুমি হচ্ছে ম্যানুয়াল মোডেও জিকেম এর থেকে ভালো ছবি উঠাতে পারো। আবার কেউ চাইলে সামান্য একটা জিকেম এর এক ক্লিকে তোমার ম্যানুয়ালের 1 ঘন্টার সেটিং কে বিট করতে পারে। ঠিক আছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে, যেমন ধরো তুমি ব্রড ডে লাইটে ছবি তুলতেছো, এটার জন্য কিন্তু তোমার ম্যানুয়াল মোড কন্ট্রোল করা খুবই ইজি, তুমি কেন জিকেম এ যাবা, তাই না? আবার ধরো তুমি লো লাইটে ছবি উঠাচ্ছ, এখন তুমি ম্যানুয়াল মোড কন্ট্রোল করা একটু টাফ, তখন তুমি জিকেম এ উঠাও, আলটিমেটলি তো আমরা রেজাল্ট দেখবো, তাই না? তো এটাই আর কি, যে কখন হোয়েন অ্যান্ড হোয়ার আর তোমার জন্য কি না। এখন যাদের ফোন হচ্ছে মিডিয়াটেক বা এক্সাইনোস, তাদের জন্য একটু কষ্ট হবে, কারণ তারা সব ফিচার পাবা না। ক্যামেরা টু এপিআই এনাবল করা, এগুলো অনেক ঝামেলা। ঠিক আছে, তো যারা হচ্ছে কাস্টম রম নিয়ে একটু মোটামুটি আইডিয়া রাখো, তখন একটু এগুলো কাজে লাগাতে হবে। তো যাদের স্ন্যাপড্রাগন ফোন, তাদের জন্য হচ্ছে জিকেএম এর ফুল ফিচার পাবা, সবগুলো ফিচার কাজ করে, ভিডিও, অডিও, নাইট মোড সবই কাজ করে। আর মিডিয়াটেক বা এক্সাইনস হলে একটু প্যারা হবে আর কি। ঠিক আছে, তবে ইয়ে করতে হবে, চেষ্টা করে দেখতে হবে, কারণ এক একটা ভার্সন এক একটাকে ইয়ে করতেছে, অ্যাপ্রুভাল দিচ্ছে। ঠিক আছে, তো একটা ভার্সনে দেখবা যে তোমার নাইট মোড কাজ করতেছে, আর একটা ভার্সনে ধরো পোর্ট্রেট মোড কাজ করতেছে ভালো, একটা মোড একটা কাজ করবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে নিজে নিজে দেখতে হবে। তো জিকেম নিয়ে মোটামুটি কাজ কথাবার্তা এগুলাই। মেইন সেটিং তো কিছুই নাই, তোমাকে যা এক্সএমএল ফাইল দেখাইলাম আর জিকেম নিয়ে একটু কথা বললাম আর কি, যে কিভাবে কাজ করবা। এখন হচ্ছে জিকেম কখন ইউজ করবা বা কেন ইউজ করবা, এগুলো তো বললাম। এখন যদি রাফ একটা তোমাকে সাজেশন দিই, জিকেম ইউজ করার জন্য সব থেকে ভালো সময় হচ্ছে নাইট। ঠিক আছে, যখন অ্যাস্ট্রো ফটোগ্রাফি করবা বা নাইট ফটোগ্রাফি করবা, তখন হচ্ছে জিকেম ইউজ করা সব থেকে বেটার। আর যদি কখনো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করো, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য কিছু এক্সএমএল ফাইল আছে, তো তখন হচ্ছে জিকেম ইউজ করা বেটার। ঠিক আছে, হিউম্যান ফটোগ্রাফির জন্য তোমার ম্যানুয়াল মোড বা নিজের যে ফোন আছে, ফোন ক্যামেরা, স্টক ক্যামেরা, এটা ইউজ করাই বেটার। এটা ইউজ করে জাস্ট একটা এডিট করবা, তাইলে হবে। ঠিক আছে, তো জিকেম দিয়ে সেলফি বা হিউম্যান ফটোগ্রাফি থেকে নেচার, ল্যান্ডস্কেপ অথবা নাইট মোড, এগুলো ফটোগ্রাফি করা মানে সাজেশন দেওয়া থাকলো, রিকমেন্ডেশন আর কি। তো এক্সএমএল ফাইলের জন্য আর অনেকগুলো গ্রুপ আছে, আমাকে যদি দেখাই, এখানে দেখো এজিসি রিলিজ চ্যানেল, জিকেএম এলএমসি রিলিজ, জিকেএম লিভস, এলএমসি এক্সএমএল ফাইল, এজিকেএম পোর্টাল এক্সএমএল। তো এটা দেখো, এটা অনেক খুবই ভালো একটা জিকেএম। এটা তুমি যদি ছবি এগুলো দেখো, দেখো এগুলো মোটামুটি অনেকের কাছে ভালো লাগবে না, তো এগুলো হচ্ছে জাস্ট ছবি উঠাইছে আর এরকম করে আসছে, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব এডিট হয়ে আসছে আর কি। ঠিক আছে, জিক্যাম এর কাজ কি ওভার স্যাচুরেট করা? না আবার স্যাচুরেট করা না, এগুলো হচ্ছে এক্সএমএল এর কাজ।
যে স্যাচুরেশন করবে না করবে না। দেখো এই ছবিটাতে কিন্তু, এই ছবিটা খেয়াল করে দেখো, এখানে কি ওভার স্যাচুরেট হয়েছে? ওভার স্যাচুরেট কিন্তু হয় নাই। তার মানে কারণ এইখানে এখানে অন্য এক্সএমএল ইউজ করছে। আবার এই ছবিটা যেটা দেখলা যে এটা হচ্ছে ওভার স্যাচুরেটেড, কারণ এখানে তুমি যে কনফিগ দিছে, এই কনফিগের নাম হচ্ছে এরিয়া 51, এরিয়া 51। এই এরিয়া 51 দিয়ে যত ছবি দেবা সবখানে এখানে ওভার স্যাচুরেটেড। এই জন্য তোমাকে আর কি কিছু কিছু এক্সএমএল তোমার সিলেক্ট করে রাখতে হবে যে কোন নেচারের জন্য কোন এক্সএমএলটা তোমার মোবাইলে ভালো কাজ করতেছে। আবার এগুলো তুমি চাইলে ইয়ে করতে পারো, কনভার্ট চেঞ্জ করতে পারো, স্যাচুরেশন লেভেল কমাতে পারো, এক্সপোজার কমাতে পারো। জিগমার কাজ হচ্ছে মূলত অপটিমাইজেশন করা। ওই যে বললাম তোমার নাইট মোড আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার, এই দুইটার জন্য জিকেম সব থেকে বেশি তোমাকে হেল্প করবে। আর মোটামুটি সব কাজের জন্য তোমার স্টক ক্যামেরাই ভালো লাগবে। ঠিক আছে, এই দেখো এগুলো মোটামুটি ছবি, ম্যাক্রো ছবি উঠাইছে, দ্যাটস ইট। ওকে, তো এগুলো কিন্তু তুমি চাইলে একটু কষ্ট কষ্ট করে স্টক ক্যামেরা দিয়ে উঠাইতে পারতা, কিন্তু এখানে লাভ কি, এখানে হচ্ছে মানে সরাসরি তোমার কোনো সেটিং করা লাগতেছে না, সরাসরি ছবি উঠাই ফেলবা। আচ্ছা, এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আচ্ছা ওমর, আমি একটা প্রশ্ন করি। জিক্যামের জন্য কি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ শিওর, আগে করে ফেলো, আগে তুমি প্রশ্নটা করে ফেলো, সমস্যা নেই। জিক্যামের জন্য কি নেটওয়ার্ক কানেকশন দরকার? না, কোনো কিছুরই দরকার নাই। জাস্ট তুমি যখন ইনস্টল করবা, ইনস্টল করা পর্যন্ত জিকেএম এর দরকার, এক্সএমএল ফাইল ডাউনলোড করে রাখছো, তারপর অফলাইন, আর কোনো কিছু দরকার নাই। মানে তোমার ধরো ফোন ক্যামেরা ওইটা, ঠিক আছে, তুমি পিক্সেলের থেকে ওই ফোন ক্যামেরাটা তুমি ধরো সামহাউ নিয়ে নিছো, নিয়ে তোমার ফোন ইনস্টল করছো, দ্যাটস ইট। ফোন ক্যামেরা চালাতে তো ইয়ে লাগে না। এখন অনেক ফিচার আছে, যেমন ধরো Xiaomi ফোন যদি তুমি ইউজ করো, এখানে অনেকগুলো ফিচার প্রথমবার ডাউনলোড করে নিতে হয়। সেম ভাবে জিকেএমও কিছু মোড আছে যেগুলো প্রথমবারে কিছু ফাইল ডাউনলোড করে নিতে হয়, একবার ডাউনলোড করে দিবা শেষ, আর কোনোবারই লাগবে না। ঠিক আছে, মানে অফলাইন আর কি, পুরোটাই অফলাইন। আর কোনো প্রশ্ন আছে কারো? রোহান জিজ্ঞেস কর তাহলে এখন। হ্যাঁ তাহলে একজন হচ্ছে স্যাচুরেশন ব্যাপারে বললো আর কি, যে তো স্যাচুরেশন ব্যাপারে কিছু আমাদের এনলাইটেন কর আর কি। আচ্ছা, এখন আহ, ধর বাংলাদেশে 50% মানুষ হচ্ছে যারা জিকেএম ইউজ করে, তাদের কাছে হচ্ছে স্যাচুরেশন মানে হচ্ছে ছবির কোয়ালিটি এনহ্যান্সমেন্ট। ঠিক আছে, ধর একটা ব্যাকগ্রাউন্ড অনেক কালারফুল, তাদের কাছে হচ্ছে ওই জিনিসটা মানে হচ্ছে সেটা হচ্ছে মানে ছবির কোয়ালিটি ভালো। এখন যারা ডেভেলপার কাজ করে বাংলাদেশে, তারা হচ্ছে কি করে, ওই জন্য স্যাচুরেশন নিয়ে অনেক কাজ করে। ঠিক আছে, এই জন্য বেশিরভাগ এক্সএমএল ফাইলে হচ্ছে আমাদের দেখবে যে স্যাচুরেশন মানে স্যাচুরেশন অনেক বেশি থাকে। কিন্তু চাইলে এখন আমাদের হাতে সেই অপশনও থাকে যে আমরা চাইলেই ওই স্যাচুরেশনটা কমাতে পারবো। এবং কিভাবে কমাতে পারবো, আমরা একটু আগে ভিডিওতে দেখছি যে কনফিগ সেটিং নামে একটা কথা আছে। ওই কনফিগ সেটিং এ যদি যাই, আমি তো দেখানো হয় নাই, দেখাই তোকে। আর এখানে যদি আসিস, এখানে দেখবি যে কনফিগ সেভ, কনফিগ চেঞ্জ লক, এখানে যদি তোর ওই কনফিগ ফাইলটা থাকতো, এখানে অনেকগুলো অপশন চলে আসতো, এক্সপোজার, তারপরে ব্রাইটনেস, তারপরে শার্পনেস, তারপরে হচ্ছে স্যাচুরেশন, তারপরে রেড আইস, কালার ডিস্টরশন, এগুলো অনেক কিছু আসতো। তোর আবার কালার ডিস্টরশনের মধ্যে আবার সবগুলো আলাদা আলাদা ভাবে কালার দিত, লাল, সবুজ, হলুদ, কোন কালারটা তোর বেশি বাজে লাগতেছে, এগুলোও চেঞ্জ করা যায়। ঠিক আছে, মানে স্যাচুরেশন যে যেরকম তোর এক্সএমএল ফাইলে দিছে, তোর জাস্ট ধর তোর কাছে মনে হচ্ছে যে নীল, নীল রংটা বেশি মনে হচ্ছে, তুই চাইলে এসে শুধু জাস্ট ওই স্পেসিফিক নীল কালারকেই কমাতে পারবি। ঠিক আছে, এই অপশন তোকে কিন্তু দেয়া যায়, এক্সএমএল এ দিয়ে দেয় আর কি। তুই জাস্ট আসবি এখানে, যে কনফিগটা আছে সেই কনফিগের করসপন্ডিং ফাইলে আসবি, আসলে এখানে একটা পুরো একটা ইন্টারফেস দিয়ে চলে আসবে, যে এখানে তুই কিভাবে কনফিগ ফাইলের ওই সেটিং গুলো আর কি চেঞ্জ করবি। যেহেতু আমি একটু ওই লেভেলে যাই নাই আর কি, ওই জন্য দেখাই নাই। তো কারো যদি আর কি কখনো মনে হয় এগুলো আর কি, তাহলে হচ্ছে ওটা নিয়ে একটু শর্ট একটা ইয়ে দেওয়া যেতে পারে, ভিডিও দিয়ে দিতে পারবো, যে কিভাবে ওই স্যাচুরেশন গুলো আর কি চেঞ্জ করে আর কি। কিন্তু বাধ্যতামূলক না যে একটা এক্সএমএল ফাইলে যে পরিমাণ স্যাচুরেশন দিছে ওই স্যাচুরেশন ইউজ করতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক না, তুমি চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি ওই এক্সএমএল এ। ঠিক আছে, ও জাস্ট আমাকে একটা প্রাইমারিলি একটা ভ্যালু দিচ্ছে, তোমার কাছে ওই ভ্যালু ভালো নাই লাগতে পারে, তোমার ফোনে ওই ভ্যালুগুলা সুইট নাও করতে পারে। তো আমি আসলে আমার আমার মতো আমি ওই এক্সএমএল ফাইলকে ইয়ে করতে পারি, কনভার্ট করে নিতে পারি। ঠিক আছে, চেঞ্জ করে নিতে পারি, তো এগুলো কোনো প্যারা না। আর অনেকের কাছে হয়তো মনে হলো যে জিকে মানে হচ্ছে জাস্ট স্যাচুরেশন করলো, এরকম না। যে আমি আবারও বললাম, জিকে এর মেইন কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার তোমাকে স্যাটিসফ্যাক্টরি দিবে, আর হচ্ছে নাইট মোড,
এই দুইটাতে ও আমাকে ওই হচ্ছে আমাদেরকে আর কি স্যাটিসফাইড করতে পারবে। আর মোটামুটি সবগুলোই স্টক ক্যামেরাতে করা যায়। যেগুলো দামি ফোন আছে মোটামুটি যেগুলো ইউজ করি আমরা, সেগুলোর রেজাল্ট হচ্ছে ওগুলো থেকে অবশ্যই বেটার। কিন্তু যারা ধরো 10-15 হাজার টাকা ফোন ইউজ করে, তারা তো কখনোই ফোনের স্টক ক্যামেরার হিউম্যান পোর্ট্রেট ফটোগ্রাফি দিয়ে স্যাটিসফাইড হবে না। তাদের জন্য জিকেমই বেটার, ঠিক আছে। কিন্তু আমাদের জন্য হচ্ছে জাস্ট নাইট মোড লাগবে, আর হচ্ছে ম্যাক্রো শট, নেচার শট, এগুলোর জন্য হচ্ছে জিকেম বেটার রেজাল্ট দেবে, ঠিক আছে। তো আমরা সব জায়গায় সব ইউজ করবো না অবশ্যই, যেটা ভালো লাগবে আর কি। তো এই ভার্সনগুলোর মধ্যে যেগুলো আর কি এক একটা ফোনে একটা ভালো কাজ করবে, তো যেগুলো স্টার দেয়া এগুলো আগে ট্রাই করা বেটার, যেহেতু এগুলো মানে ইউজার এক্সপিরিয়েন্স। তো এগুলো ট্রাই করে আর কি দেখলেই বুঝতে পারবো আর কি মোটামুটি, ঠিক আছে। তো এই তো জিকেম নিয়ে কথাবার্তা। আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে শেষ করতে পারি, শর্ট একটা ক্লাস। প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। র ফটোগ্রাফি সম্পর্কে একটু এক্সপ্লেইন করলে ভালো হতো। র ফটোগ্রাফি হচ্ছে, তোমাকে একটু দেখাই। যদি ধরো তুমি ডিটাচ সম্পর্কে একটু জানো, লাইটরুম কি তুমি ইউজ করো? না, আসলে আমার ধারণা নেই তেমন একটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এটা দেখো, এটা অ্যাডোবি থেকে একটা দেয়া। যেহেতু অ্যাডোবি সফটওয়্যারই ওগুলো কাজ করে, তোমার দিবে ভালো মনে যাচ্ছে। দেখো এটা দেখো, এই পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছ। আমার যেটা বাম পাশের ছবি, মানে এখন আমি যেখানে কার্সর রাখছি এটা হচ্ছে র, আর এই পাশেরটা হচ্ছে জেপিইজি। এখন সাধারণ একজন দর্শকের কাছে অবশ্যই কি ডান পাশেরটা ভালো লাগবে, এটা হচ্ছে জেপিইজি, আর এটা হচ্ছে র। কিন্তু যারা হচ্ছে একটু রিটাচ জানে, ধরো লাইটরুম নিয়ে কাজ করে বা ফটোশপ নিয়ে কাজ করে, তারা হচ্ছে এই ছবিকে আগেই বাদ দিবে। কারণ এই ছবি নিয়ে সে কোনো কাজ করতে পারবে না। এই ছবি দেখো, এই ছবি যদি আমি এডিট করতে চাই, আমি কি করতে পারবো? এর এক্সপোজার বাড়াইতে পারবো, মানে হয় একটু লাইট বাড়াবো, লাইট কমাবো, কন্ট্রাস্ট বাড়াবো, কালার গ্রেডিং একটু হালকা করব। এ কিন্তু আমাকে আর কোনো অপশন দিচ্ছে না, কারণ এই অলরেডি দেখো এখানে অন্ধকার থেকে এখানে অলরেডি হাইলাইট করে ফেলছে এই এরিয়াটা। এখন আমি যদি এখানে আবার হাইলাইট করতে চাই, এটা শেষ, নষ্ট হয়ে যাবে, ওভার এক্সপোজড হয়ে যাবে ছবিটা, ঠিক আছে। মানে তোমার জেপিইজি যেটা আমাদের ফোনে যে ছবিগুলো রেজাল্ট দেয়, এগুলো হচ্ছে র ফটো অলরেডি ক্যাপচার করে করে সেগুলোকে এডিট করে দেয়। মানে এআই দিয়ে হোক বা মোবাইলে যেটা অপটিমাইজেশন আছে সেগুলো দিয়ে একটা অটোমেটিক একটা এডিট করে দেয়। এক্সপোজার কম বাড়া করে দেয়, কন্ট্রাস্ট কম বাড়া করে দেয়, হাইলাইট কম বাড়া করে দেয়। কিন্তু আমাদের যারা র এক্সপোর্ট করে, সেখানে জাস্ট ছবি তোমার ক্যামেরা সেন্সরে যেটুকু লাইট আসলো, ঠিক আছে, তোমার ক্যামেরা সেন্সরে যতটুকু যে সেটিং দিছো, ওই সেটিং এ যে ছবিটা পাবা, জাস্ট সেই ছবিটা তোমাকে দিবে, ঠিক আছে। তোমার ওই কোনো মানে মোবাইল কোনো হাত দেয় নাই, ছবিতে কোনো এক্সপোজার বাড়ায় নাই, কন্ট্রাস্ট বাড়ায় নাই, তারপরে হাইলাইট কোনো কম বাড়া করে নাই, কিছুই করে নাই। জাস্ট তোমার সেন্সরে যে পরিমাণ লাইট আসছে, ওই লাইট দিয়ে ও যে পরিমাণ ছবি ক্যাপচার করতে পারছে একটা নির্দিষ্ট এরিয়া, তোমাকে জাস্ট ওইটা দিল। এখন এটা সুবিধা কি হইলো, ও যেহেতু মোবাইল যেহেতু এখানে হাত দেয় নাই, তার মানে কি সে কোনো কাজই করে নাই। এখন এই ছবির ফাইল হবে একটু বড়, ঠিক আছে। এটা ধরো যদি 5 MB হয়, এটা হবে 20 MB। 20 মেগাবাইটের এই ছবিতে তুমি যত পরিমাণ ডিটেলস পাবা, এখানে অবশ্যই পাবা না, ঠিক আছে। এখানে অনেক ডিটেলস হারাই গেছে, ঠিক আছে। তো এইখানে চাইলে তুমি ডিটাচ করে এর থেকে তা তো 10 গুণ ভালো সুন্দর ছবি বানাইতে পারবা, তুমি যদি ডিটাচ জানো, ঠিক আছে। আবার যদি ডিটাচ না জানো, অবশ্যই এর থেকে খারাপ ছবি হবে এটা, ঠিক আছে। তো যদি ডিটাচিং সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তাহলে র মোড হচ্ছে তোমার জন্য কিছুই না। কিন্তু যদি ডিটাচিং জানো, যেমন ধরো লাইট রুম, তারপরে ফটোশপ, এগুলো নিয়ে কালার গ্রেডিং, তারপরে হচ্ছে টেম্পারেচার গ্রেডিং, ভাইব্রেট, এগুলো যদি একটু আইডিয়া থাকে, ব্ল্যাক শ্যাডো, হোয়াইট শ্যাডো, এগুলো নিয়ে কাজ করতে যদি পারো, তাহলে হচ্ছে র মোড গুলো হচ্ছে দরকার। নিয়ে আসবা, নিয়ে এসে তুমি সবগুলো ছবি আলাদা আলাদা করে এডিট করবা। মানে তুমি এই পোর্শনের জন্য এডিট করবা, আবার তুমি জাস্ট লিফের জন্য এডিট করবা। মানে তোমাকে হচ্ছে জাস্ট ইয়ে দিচ্ছে, ফ্রিডম দিচ্ছে। র মোড হচ্ছে তোমাকে ফ্রিডম দেয়, যে তুমি যে কোনো ভাবে এডিট করতে পারো। আর কিন্তু এখানে অলরেডি ফ্রিডম চলে গেছে, তোমাকে ক্যামেরা যেহেতু এডিট করে দিছে, তার মানে অনেকটা ফ্রিডম চলে গেছে, ধরো 80% ফ্রিডম চলে গেছে। এখন জাস্ট তুমি ছবিকে একটু হালকা কম বাড়া করতে পারো, উজ্জ্বল করতে পারো, ডার্ক করতে পারো, দ্যাটস ইট, ঠিক আছে। আর কালার গ্রেডিং করতে পারো, কিন্তু র মোডে তুমি সব এডিটই করতে পারবা। তো এটাই আর কি। আচ্ছা, এটা নিয়ে তো ডিটেলস কথাবার্তা অনেক কিছু বলা যায়। র মোডে হচ্ছে কালার গ্রেডিং এর জন্য সব থেকে বেশি। তো এগুলো হচ্ছে রোহান হয়তো পরবর্তীতে আরেকটা আলোচনা করতে পারে। তো আমাদের যেহেতু এটা আজকের টপিক ছিল না, তাও এটুকুই আর কি। আচ্ছা, একটু কি বুঝতে পারছো? হ্যাঁ, এতটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, ফোনের ক্যামেরা দিয়ে কি র মোডের ছবি উঠানো যাবে?
হ্যাঁ, যদি প্রো মোডে যাও তাহলে হচ্ছে Xiaomi তে আমি দেখলাম, এখন অন্যান্য ফোনে আমি জানি না, এখানে দেখবে একটা অপশন আছে, মোডে গিয়ে দেখবা র তে একটা অপশন থাকে, তো র তে তুমি এক্সপোর্ট করতে পারবা। আর র মোডে যদি ছবি আসছে কিনা তুমি গ্যালারিতে গেলে একদম ছবির কোনায় দেখবা যে র লেখা আছে, ঠিক আছে? আর ওই ছবির সাইজও অনেক বড় হবে, সবই সব দেখেই বুঝতে পারবা যে ওটা র। তো প্রো মোডে যাইতে হবে, তুমি কখনো ফটো মোডে ওইগুলো পাবা না। যদি প্রো মোডে যাও তাহলে ওখানে একটা র সিলেক্ট করার অপশন থাকে। আর জি ক্যামে যেটা বললাম, জি ক্যামে র মানে এক্সট্রাক্ট করতে দেয় আর কি, ঠিক আছে? তো এটাই। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে তাহলে শেষ করতে পারি হোপফুলি। আচ্ছা, টাস্ক হচ্ছে মোটামুটি যারা ক্লাস করলেন বা করলা, তারা হচ্ছে তাদের জন্য অবশ্যই কম্পিটেবল জিক্যাম খুঁজে 2-3টা এক্সএমএল ফাইলে কিছু ছবি রনোগ্রাফে আপলোড করতে পারেন, যেন আমরা কমেন্ট করতে পারি অন্তত যে এই এক্সএমএলটা মানাচ্ছে না, বা এক্সএমএল বলতে এই এক্সএমএল ইউজ করলে বেটার। যেহেতু টুকটাক একটু আইডিয়া আছে, আমরা একটু একটু কমেন্ট করতে পারবো। তো এটা হচ্ছে আর কি, নিজেরা জিকেম সিলেক্ট করে কয়েকটা জিকেমে এক্সএমএল ইউজ করে নাইট ফটোগ্রাফি না হলেও মানে অন্যান্য যে ফটোগ্রাফি, নেচার ফটোগ্রাফি, ফুল টুলের ছবি এগুলো বা বা পোর্ট্রেট এগুলো আপনারা মানে আপলোড করতে পারেন আর কি গ্রুপে। আর যাদের একটু সমস্যা হবে, মানে সামান্য সমস্যা হলেও অবশ্যই গ্রুপে বা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে জানাবেন। অবশ্যই আমরা মানে ফাইল প্রোভাইড করবো, যেহেতু আমাদের কাছে রিসোর্স আছে, দেয়া কিন্তু বড় বিষয় না। অবশ্যই একটু কষ্ট করে জিজ্ঞেস করতে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি না, কারণটা বললামই। একটু নিজে নিজে যদি খোঁজেন তাহলে হচ্ছে আমাদের থেকে অনেক বেশি ভালো আপনাদেরই হবে। আমাদের কাছে তো সব ফাইল আছে, আমরা জাস্ট আপনাকে অ্যাক্সেস দিব। আপনি যদি খোঁজেন একটা জিনিস খুঁজতে গেলে আরো 10টা জিনিস সম্পর্কে দেখতে পারবেন ওইখানে, তো আপনার জন্য বেটার। আর যদি প্যারা লাগে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন, আমরা রিসোর্সটা শেয়ার করে ফেলবো, ঠিক আছে? তো এইটুকুই আর কি, যদি কারো প্রবলেম না থাকে তাহলে শেষ করতে পারি আশা করি, নাকি রোহান? হ্যাঁ, ঠিক আছে, শেষ করতে পারি। আমার তো পার্সোনালি অনেক ভালো লাগছে। আমিও জানতাম না বাই দ্য ওয়ে যে জিক্যাম ব্যাপারে। আমি নিজেও হচ্ছে জিক্যাম কখনো ইউজ করিনি, তো আমারও একটা ইন্ট্রোডাকশন হয়েছে। আশা করি সবার ভালো লাগছে। তো আমরা পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করব। কালকে আমি ক্লাস নিব। আমার টপিক থাকবে মোস্ট প্রবাবলি পোর্ট্রেট ফটোগ্রাফি এন্ড ম্যাক্রো ফটোগ্রাফি। আমাদের প্রত্যেকটা ক্লাসে যেহেতু আলাদা আলাদা ইনস্ট্রাক্টর নিচ্ছে, প্রত্যেকটা ক্লাসে আমরা আলাদা আলাদা ফ্লেভার পাবো আই থিংক। এবং দেখি আমাদের হচ্ছে, ও আচ্ছা, আমি পার্সোনালি চাইবো যে হচ্ছে আপনারা আমাদের মানে রনোগ্রাফে হচ্ছে, যেমন ওমর আজকে ক্লাস নিল, তো ওমর যেসব অ্যাসাইনমেন্ট দিবে বা কাজ দিবে আপনাদেরকে দিছে হয়তো বা জিকেম ব্যাপারে, সে ব্যাপারে আপনারা হচ্ছে ওই রনোগ্রাফে পোস্ট করতে পারেন। এবং হচ্ছে আপনারা প্লিজ হচ্ছে একটু রিভিউ দিবেন যে হচ্ছে কোথায় আমাদের ল্যাকিং ছিল বা আরো কি করা যেতে পারতো। কারণ ইটস অল অ্যাবাউট প্রোগ্রেস, তাই না? যে ইমপ্রুভ করাটা, আপনারা যতটা রিভিউ দিবেন ততটাই আমরা ভালো ইমপ্রুভ করতে পারবো। তাহলে ঠিক আছে, আমরা কালকের জন্য হচ্ছে ওয়েট করি। আজকে এখানে শেষ করে দিচ্ছি। ওকে।